যেই টপিকস গুলো শিখবো হ্যাঁ সেগুলো হচ্ছে বক্স মডেলিং, বক্স মডেল। তারপর আমরা শিখবো ডিসপ্লে, হ্যাঁ সিএসএস ডিসপ্লে প্রপার্টি, ডিসপ্লে প্রপার্টি। এইগুলা সিএসএস এগুলা মানে একটা ওয়েবসাইটে ডিজাইন করতে, লেআউট তৈরি করতে এগুলো খুব ইম্পর্টেন্ট। বক্স মডেল, তারপর ডিসপ্লে প্রপার্টি, তারপর শিখবো সিএসএস পজিশনিং, পজিশন প্রপার্টি। তারপরে শিখবো ওই যে ক্লিয়ার, আপনার ফ্লোটিংটা শিখবো, ফ্লোটটা শিখবো। বক্স মডেলে কি কি আছে? বক্স মডেলে আছে বক্স মডেলে আমাদের প্রথমে আছে মার্জিন, মার্জিন। তারপর আছে কি বর্ডার, বর্ডার। এরপর আছে প্যাডিং, প্যাডিং। প্যাডিং এর পরে হচ্ছে আমাদের মূল কন্টেন্ট, যেটা আমরা লিখি প্যারাগ্রাফের মধ্যে অথবা এইচ2 এর মধ্যে, হ্যাঁ ডিব এর মধ্যে যা লিখি মূল কন্টেন্ট যে টেক্সট গুলা, সেটা হচ্ছে সবচেয়ে ভিতরের কন্টেন্ট। হ্যাঁ, আর ডিসপ্লে প্রপার্টিতে কি কি আছে? ডিসপ্লে প্রপার্টিতে আছে আমাদের হ্যাঁ ডিসপ্লে ব্লক, ব্লক আছে, ইনলাইন আছে, ইনলাইন। আরেকটা আছে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক। হ্যাঁ, আর একটা হচ্ছে নাল, ডিসপ্লে নাল। পজিশনিং প্রপার্টিতে কি কি আছে? পজিশনিং প্রপার্টিতে আছে আমাদের স্ট্যাটিক, স্ট্যাটিক আছে, অ্যাবসোলিউট আছে, অ্যাবসোলিউট আছে। তারপর আছে রিলেটিভ, রিলেটিভ। আরেকটা আছে ফিক্সড, ফিক্সড। ফ্লোটের মধ্যে কি আছে? ফ্লোট লেফট আছে, রাইট আছে, লেফট, রাইট। তারপরে আছে নান। আরেকটা আছে আমাদের ক্লিয়ার ফিক্স, ক্লিয়ার আছে একটা। হ্যাঁ, আমরা এগুলা শিখবো, এগুলা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা শুরু করি প্রথমে বক্স মডেল দিয়ে। বক্স মডেল সম্পর্কে আগের ক্লাসে কিছুটা আলোচনা করা হয়েছিল, ডিটেলস দেখানো হয় নাই। হ্যাঁ, আমাদেরকে ডিটেলসটা দেখতে হবে। হ্যাঁ, আপনারা সবাই কি এগুলা করছেন? একটা স্ক্রিনশট নিয়ে নেন, আমরা দেখবো একে একে, সবগুলোই দেখবো। লিখে নিয়েছি। লিখে নিয়েছেন? এক সেকেন্ড স্যার। হ্যাঁ নিশ্চয় স্যার, নিশ্চয়। আচ্ছা ঠিক আছে। সবাই এটা ওপেন করেন, বিএস কোডটা ওপেন করেন। হ্যাঁ, বিএস কোড ওপেন করে বক্স মডেল নামে একটা এইচটিএমএল ফাইল আর একটা সিএসএস ফাইল ক্রিয়েট করেন। আমরা শুরু করব। স্যার সিএসএস ফাইল ওপেন করার সময় আমার বক্সের মডেল করার জন্য তো সিএসএস নিচ্ছি, কিন্তু ওইটাই কি আমি বক্স মডেল সিএসএস স্টাইল ডট সিএস দিতে পারবো? যে কোনো একটা নাম দিতে পারেন, সমস্যা নাই। ইসে দিয়ে হলেই হবে, আপনার ডট সিএসএস এক্সটেনশনটা থাকলেই হলো।
আচ্ছা জি স্যার। তাহলে আমরা একটা ফাইল ওপেন করি HTML, সেটা নাম দিয়েছি কি হ্যাঁ বক্স মডেল। হ্যাঁ আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার পাচ্ছি। জি স্যার। আচ্ছা আচ্ছা ওকে। বক্স মডেল। হ্যাঁ তো বক্স মডেলের জন্য আমরা দুইটা নেই, আমরা দুইটা ডিবো নিতে পারি অথবা দুইটা প্যারাগ্রাফও নিতে পারি। হ্যাঁ আমরা দুইটা প্যারাগ্রাফ নিলাম। বক্স মডেলের হ্যাঁ মূল উপাদান কয়টা কেউ বলতে পারবেন? না স্যার। না স্যার পাচ্ছি না। হ্যাঁ আমি কিন্তু লিখে দিয়েছি, সেটা হচ্ছে প্রথমে থাকে মার্জিন, ও তারপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ডার, বর্ডার, মার্জিন, প্যাডিং, তারপর প্যাডিং, কন্টেন্ট। তারপর প্যাডিং কন্টেন্ট। কন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ জি তারপর স্যার কন্টেন্ট চারটা। থাকে। হ্যাঁ ঠিক। তারপর সবাই একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে সিএসএস ফাইলটা লিংক আপ করে দেন। আচ্ছা স্যার। এখন আমরা এখানে কি নিয়েছি, আমরা শুধু এক প্যারাগ্রাফ নিয়েছি দুইটা, তাই না? তাহলে আমরা প্যারাগ্রাফের জন্য কালার করি, স্টাইল করি, ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে দিলাম, ফন্টের কালার ব্ল্যাকই থাকলো, ব্ল্যাক। হ্যাঁ এখন যদি আমরা আউটপুট দেখি কি আসতেছে, আমাদের এটা লিংক আপ করতে হবে। হ্যাঁ লিংক আপ করা হয় না, আচ্ছা আমরা লিংক আপ করে নেই। হেডের ভিতরে লিংক ট্যাগ দিয়ে সিএসএস ফাইল লিংক। হ্যাঁ আমাদের সিএসএস ফাইলটার নাম কি? বক্স স্টাইল আন্ডারস্কোর মডেল। বক্স। জি স্যার। আপনি যে কোনো নাম দেন, সমস্যা নেই, আপনি বক্স আন্ডারস্কোর মডেল। হ্যাঁ আচ্ছা। এবার আমরা আউটপুট দেখি। দুইটা পেলাম না? হ্যাঁ জি স্যার। এখন আমরা জানি যে এটা হচ্ছে প্যারাগ্রাফটা হচ্ছে কি, প্যারাগ্রাফটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। না ব্লক লেভেল। হ্যাঁ ও শুরুতে এবং শেষে দেয়, একটা নতুন লাইন নিয়ে নেয়। এখন বক্স মডেলে কি কি আছে? প্রথমে আছে আমাদের মার্জিন। এখন মার্জিন আমরা নেই, মার্জিনটা হবে কোথায় পড়বে? মার্জিনটা পড়বে আমরা যদি যাই, মার্জিনটা হচ্ছে আমরা থেকে একদম স্ক্রিন থেকে, যে বডি থেকে যে দূরত্বটা সেটা, হ্যাঁ সেখান থেকে হবে। আচ্ছা আমরা যদি এটা না নিয়ে, প্যারাগ্রাফ না নিয়ে সেটে নেই, H2 নেই, H2, হ্যাঁ তাহলে আমরা একটু ভালো বুঝতে পারবো। দুইটা H2 নেই, H2 H2 আমাদের এখানেও
সিলেক্টর H2 দেই। এখন আমরা মার্জিনের এটা লিখি। হ্যাঁ, মার্জিন শুরু হয় কিভাবে? মার্জিনে আপনার চারটা পোর্শন থাকে, টপ, রাইট, টপ, লেফট, বটম, রাইট, লেফট। বটম। হ্যাঁ, ঘড়ির কাঁটার ইয়ার মতো। হ্যাঁ, টপে আমরা সে দিলাম 50 পিক্সেল, 50 পিক্সেল। টপের পর রাইটে সে দিলাম 100 পিক্সেল। মার্জিন, তারপর বটমে দিলাম 50 পিক্সেল। তারপর আছে কি লেফটে দিলাম 100 পিক্সেল। হ্যাঁ, এবার যদি আউটপুট দেখি, দেখেন অনেকটা সরে গেছে না? এখানে লেফটে আর রাইটে কত দেওয়া আছে? 100 করে, তাই না? আর টপে আর বটমে 50 করে। 50 করে। হ্যাঁ, তাহলে এটা অনেকটা সরে গেল। হ্যাঁ, এটা কি মার্জিনের কারণে। আর মার্জিনটা হচ্ছে আমাদের একদম শেষের ধাপটা। হ্যাঁ, কন্টেন্টের। আমরা যদি এটা ইয়াতে দেখি, ইন্সপেক্ট করে দেখি, দেখেন এই যে বক্স মডেলে দেখতে পাচ্ছেন, আমরা মার্জিন কত দিয়েছি? টপে দিয়েছি 50, দেখেন যে 50 পেয়েছে। তারপরে লেফটে রাইটে দিয়েছি 100। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার বটমে দিয়েছি 50। তারপর ইয়াতে আবার লেফটে দিয়েছি 100। হ্যাঁ, 100। আমরা এটা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য একটা ইয়া করে দেই, একটা বন্ধ করে দেই। আপাতত আমরা একটা H2 বন্ধ করে দেই, আমরা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবো। দেখেন এই যে আমাদের টপে 50 টপে এবং বটমে গেল 50-50 করে। হ্যাঁ, আর লেফটে আর রাইটে 100-100 করে। এবার বুঝতে পারছেন, এটা কিন্তু একদম কন্টেন্টের বাহিরেরটা, মার্জিন থাকে সবার বাহিরে। হ্যাঁ, মার্জিনের পরে আবার বর্ডার আসবে। হ্যাঁ, আমরা তাহলে আমরা কি মার্জিন দিলাম, এরপর দিব কি আমরা মার্জিনের পর আসবে কি বর্ডার। আচ্ছা, মার্জিনটা দিলাম, তাই না? মার্জিনটা আমরা চারটা লাইন করে দিলাম না? টপ, রাইট, বটম, লেফট। এটা কিন্তু ইচ্ছা করলে আমরা এক লাইনও দিতে পারি। হ্যাঁ, শর্টকাটে এক লাইন কিভাবে দিব? শুধু মার্জিন লিখবো, লিখে ইটা দিয়ে দিব। হ্যাঁ, সে 50 পিক্সেল। হ্যাঁ, 50 পিক্সেল। এই ক্ষেত্রে কি হবে? চারদিকে আপনার 50 পিক্সেল করে নেবে। হ্যাঁ, এছাড়া এইভাবে করা যায় 50, 100, 50, 100, এরপর কত? 50, 100। হ্যাঁ, আমাদের ভ্যালু ভিন্ন দেখে আমরা এভাবে নিলাম। হ্যাঁ, আর যদি এটা কিন্তু আমরা যদি চারিদিকে নিতাম 50 করে নিতাম, তাহলে একটা লিখলেই হতো। হ্যাঁ, খালি শুধু 50 লিখলেই কাজ হতো। মার্জিন 50 পিক্সেল। হ্যাঁ, এখন আমরা এটা বন্ধ করে দেখি যে এটা আমাদের কাজ করতেছে কিনা। দেখেন কাজ করতেছে, তাই না? জি স্যার। এখন এই যে ডান, এই যে 50, 100, 50, 100 এভাবে আছে। হ্যাঁ, আর নিচেটা একদম শর্টকাটে করলাম। শর্টকাটে কি চারিদিকেই 50 করে।
এবার দেখেন চারদিকে 50, হ্যাঁ, চারদিকে 50 করে পড়েছে, মার্জিন পড়েছে। মার্জিনের পরে আমরা কি নেব? মার্জিনের পরে আমরা বর্ডার নেব। আচ্ছা, রেকর্ড কি হচ্ছে? জি হচ্ছে। ঠিক আছে। এরপর আমরা প্রথমে মার্জিন নিলাম। প্রথমে আমরা মার্জিন দেখলাম, মার্জিনের পর দেখব বর্ডার। এখানে অনেকে আছেন যে অ্যাডভান্স কিছু কাজ জানেন, এগুলা জানেন, আবার অনেকে এগুলো জানেন না। আমি সেই জন্য একদম ইয়া থেকে সবার জন্যই শুরু করতেছি। হ্যাঁ, একদম আমি একটা পুঙ্খানু ভাবে দেখার চেষ্টা করব। হ্যাঁ, জি আর স্যার, সমস্যা নেই স্যার, দেখুন। কারো যদি সমস্যা হয় তা বলবেন যে হয়তো কোনো সিনট্যাক্স যদি না বুঝতে পারেন, আর আপনারা চেষ্টা স্যার করবেন। হ্যাঁ বলেন বেলাল হোসেন। অনেকেই স্যার হয়তো মানে অনেকের কথা মানে আমার কথা বলতেছি ওই জি এইচটিএমএল এর কিছু মাঝের থেকে যদি করা লাগে মানে ওই সিএসএস এর সাথে লিংক করতে একটু ঝামেলা হচ্ছে, মানে আমি পারতেছি না। মানে সাপোজ কোন একটা এইচটিএমএল এর ওই মাঝেতে একটা কিছুর স্টাইল করতে হবে, ওটা এটা ই যদি দিয়ে আর একটু করবে। ভালো করে বুঝাই দিতেন তাহলে। ওগুলো আপনাকে ডিপ অথবা স্পেন ইউজ করে, তারপরে আইডি অথবা ক্লাস ইউজ করে করতে হবে। হ্যাঁ, ওটা দেখানো হয়েছিল, আবার দেখাবো, সমস্যা নেই, ওটা দেখাবো। জি স্যার, অনেকেই মানে ভালো করে বুঝি নেই, তারপরে যদি আচ্ছা এই যে আচ্ছা, একটু বলে দিতেন হ্যাঁ, তাহলে ভালো ধরেন হতো। একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের মধ্যে হয়তো 2টা লাইন আপনি করবেন, স্টাইল করবেন না, অথবা কয়েকটা জি ওয়ার্ড স্যার। করবেন, সেক্ষেত্রে স্পেন ইউজ করবেন। স্পেন ইউজ করে স্পেনের মধ্যে একটা ক্লাস দিবেন। হ্যাঁ, ক্লাস দিয়ে তারপরে ওইটা, হ্যাঁ, ওইটা আমি দেখাবো। হ্যাঁ, আমি এইটা বক্স মডেলটা একটু দেখিয়ে নেই, তারপর আপনাদেরকে দেখাবো। ওটা আগেও জি দেখানো স্যার। হয়েছে। হ্যাঁ, বর্ডারে কয়টা পোরশন আছে? বর্ডারে আমাদের মোট জি প্রপার্টি স্যার, ওইটা আর তিনটা। একটু দেখায়। জি জি দেখাবো। হ্যাঁ, আচ্ছা, আমরা এই বক্স মডেলটা একটু দেখিয়ে নেই। এই বর্ডারে আমাদের মোট যে প্রপার্টি হচ্ছে তিনটা। একটা হচ্ছে বর্ডার উইডথ, আর বর্ডারটা কতটুকু হবে। হ্যাঁ, সে আমরা 5 পিক্সেল দেই। হ্যাঁ, 5 পিক্সেল। তারপর হচ্ছে বর্ডারের স্টাইলটা কি, বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল। হ্যাঁ, বর্ডার স্টাইলটা দেখেন কতগুলো আছে আমাদের এখানে। এই যে কিন্তু হেল্প করতেছে কিছু বিএস কোডটা। এখানে ভ্যালু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো, কি ডটেড আছে, ডাবল আছে, গ্রোভ, হিডেন, ইনহেরিট, ইনিশিয়াল, ইনসেট, নান, আউটসেট, রেজ, সলিড, আনসেট। হ্যাঁ, আমরা সলিডটা ইউজ করব। সলিড হলে কি একদম একটা সলিড হবে, বর্ডার হবে চারিদিকে। তারপরে ডটেড হলে ডটেড পড়বে, ডাবল ডাবল হলে আপনার 2টা রেখা পড়বে ডাবল করে। হ্যাঁ, গ্রোভ এগুলো আছে। তা ইনহেরিট কেউ কিছু বলতে পারবেন যে ইনহেরিটটা আসলে কি? ইনহেরিট করে জি কি, না স্যার। ধরেন ধরেন আছে না, যে আমরা একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে একটা প্যারাগ্রাফ নিলাম, সেই প্যারাগ্রাফের মধ্যে একটা বর্ডার, সেই বর্ডারে ইনহেরিট দিয়ে দিলাম। হ্যাঁ, কিন্তু প্যারাগ্রাফের বর্ডার কোন আমরা সিএসএস এর মধ্যে ডিক্লেয়ার করলাম না। পরে সে করবে কি, সে দেখবে তার প্যারেন্ট কে, তার প্যারেন্ট হচ্ছে ডিপ। হ্যাঁ, ডিপের ভিতরে যদি আমরা যে এইটা লিখি, প্যারাগ্রাফটা লিখি, সে তখন দেখবে তার প্যারেন্ট কে ডিপ। তখন সে খুঁজে দেখবে ডিপের জন্য কোনো আপনার বর্ডারের কোনো স্টাইল লেখা হয়েছে কিনা। তখন সে যেটা পাবে সেটাই ইউজ করবে। হ্যাঁ, আপনাদেরকে আর একটু করে বুঝাই। হ্যাঁ, সে এখানে এখানে একটা ডিপ আছে, ডিপের ভিতরে আছে একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে কিছু টেক্সট আছে। হ্যাঁ, এখন এই প্যারাগ্রাফটাকে আপনি বর্ডার করবেন, কিন্তু এখানে প্যারাগ্রাফের ইয়ার মধ্যে সিএসএস ফাইলে এই প্যারাগ্রাফের জন্য কোনো বর্ডার আপনি লেখেন নাই, ডিফাইন করেন নাই। ওখানে কি দিয়ে স্টাইল দিয়েছেন, কি স্টাইল ইনহেরিট দিয়েছেন। সে তখন করবে কি, দেখবে প্যারাগ্রাফের উপরে কোন ট্যাগটা আছে, ডিপ ট্যাগটা হচ্ছে প্যারাগ্রাফের প্যারেন্ট, তাই না? সে দেখবে ডিপ ট্যাগের জন্য তার কোনো ইস্যু আছে কিনা, বর্ডার স্টাইল আছে কিনা। যদি বর্ডার স্টাইল থাকে, সেটা যা পাবে সেটাই এখানে এসে অ্যাপ্লাই করবে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন? এটা জি হচ্ছে স্যার, এবার ইনহেরেন্ট। বুঝছি। হ্যাঁ, আমরা ইনহেরেন্টটা পরে দেখবো। আমরা এখানে সলিড ইউজ করি, সলিড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথমে গেল উইথ স্টাইল, এরপর আসবে বর্ডার কালার।
বর্ডার কালার, বর্ডার কালার, কালার আমরা একটা দেই, তে রেড দিলাম। তাহলে আমরা কি দেখতে পাবো, H2 এর মধ্যে বর্ডার দেখতে পারবো। এটা কি আমরা এটা এই দিয়েছি কত 5 পিক্সেল সলিড রেড, হ্যাঁ, তার আমরা চারিদিকে এর একই দেখতে পারবো। আমরা যে দিকগুলা কিন্তু করি নাই, মানে ডিফাইন করে দেই নাই। হ্যাঁ, দেখেন চারিদিকে আপনার 5 পিক্সেল নিয়ে রেড কালারের সলিড একটা বর্ডার পড়ে গেছে, তাই না? জি স্যার। এই যে এখানে আপনার এই যে বক্স মডেলে যদি দেখতে পারেন, দেখেন এই যে বর্ডার প্রথমে মার্জিন পড়েছে 50 পিক্সেল করে, তাই না? তারপরে দেখেন বর্ডার পড়েছে 5 পিক্সেল করে, চারিদিকে 5 পিক্সেল করে। এই যে বর্ডারটা সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে আসছে, হ্যাঁ। তারপরে মার্জিনটা সিলেক্ট করলাম, মার্জিন সিলেক্ট হয়ে আসছে। তারপরে ভিতরে হচ্ছে আমার কন্টেন্ট, কন্টেন্ট কিন্তু একদম ভিতরে। আপনারা কেউ যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে কোশ্চেন করবেন, হ্যাঁ। আচ্ছা স্যার। তাহলে এখানে তো একটা দেখলাম কিভাবে বর্ডারের কয়টা প্রপার্টিজ, 3টা প্রপার্টিজ, উইডথ, স্টাইল আর হচ্ছে কালার। এই 3টা প্রপার্টিজ কিন্তু দিতে হবে। এই 3টাকে কিন্তু আমরা এক লাইনে লিখতে পারি শর্টকাটে। সেটা কিভাবে, বর্ডার, শুধু যদি বর্ডার লিখি, বর্ডার প্রথমে দিতে হবে আমার উইডথটা দিতে হবে। উইডথ আমরা কত দিয়েছি, সে ওখানে 5 পিক্সেল দিয়েছি, তাই না? 5 পিক্সেল। তারপর দিতে হবে স্টাইলটা সলিড, তারপর দিতে হবে কালারটা, কালার কি রেড, হ্যাঁ। কালার আমরা কয় ভাবে দিতে পারি, কেউ বলতে পারবেন? স্যার হেক্সাডেসিমেলে দিতে পারি, নাম লিখে দিতে পারি স্যার, কালার কোড ইউজ করতে পারি, হ্যাঁ, RGB ইউজ করতে পারি, হ্যাঁ, আমরা RGB ইউজ করতে পারি। 3 ভাবে কিন্তু দিতে পারি, হ্যাঁ। এটা যেমন এখানে আমরা নাম দিয়েছি, আমরা হেক্সাডেসিমেলে দিতে পারি যে হ্যাশ 55 BB33, হ্যাঁ। এখান থেকে একটা কালার তৈরি হয়ে গেছে, হ্যাঁ। এভাবে দিতে পারি। আবার আমরা RGB ভ্যালু দিয়ে দিতে পারি, RGB, হ্যাঁ। RGB তে এখন কি প্রথমে দিতে হবে রেড এর ভ্যালু, তারপরে গ্রিনের, তারপর ব্লুর, সে ওই কম্বিনেশন করে একটা কালার করবে। এখন সে এটা আপনার সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত, সর্বোচ্চ, সরি, হ্যাঁ, সর্বোচ্চ হচ্ছে ভ্যালু 255, 255, হ্যাঁ। আর সর্বনিম্ন হচ্ছে 0, গ্রিনও জিরো, এই 0, হ্যাঁ। ইয়েও জিরো। তাহলে এটা কিভাবে রেড পাবে, হ্যাঁ, শুধু কারণ রেড এর সর্বোচ্চ সংখ্যা ব্যবহৃত হয়েছে এখানে। আমরা যদি এখন রেড এরটা যদি কমিয়ে দেই, হ্যাঁ, রেড এরটা নিলাম সে 150, আর আপনার গ্রিনে আমরা দিয়ে দিলাম 50, হ্যাঁ। তারপরে আপনার এই যে RGB বিতে, হ্যাঁ, দিয়ে দিলাম, ব্লুতে দিয়ে দিলাম ধরেন 60, হ্যাঁ। তাহলে কিন্তু একটা অন্যরকম একটা কালার তৈরি হবে, তাই না? জি স্যার। হ্যাঁ, আমরা আপাতত এটাই দেই, এখানে নামটাই লিখে দেই। আর এটা দেখেন, এটা হচ্ছে ডিটেলস, কিভাবে বর্ডারের লিখতে হয়, এটা হচ্ছে শর্ট হ্যান্ড, হ্যাঁ, শর্ট হ্যান্ডে। আচ্ছা স্যার, জি বলেন। আমি যদি মনে করেন 5 পিক্সেলটা না লিখে সলিডটা যদি আগে লিখি তাহলে কাজ করবে না? ওটা একটু সিরিয়াল আছে, হ্যাঁ, সিরিয়ালটা এইভাবেই, প্রথমে উইথ, তারপরে স্টাইল, তারপরে ও কালার। আচ্ছা, মানে সিরিয়াল মেইনটেইন করে লিখতে হবে, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, সিরিয়াল মেনটেন করে। আচ্ছা। এখন দেখেন সেমই কিন্তু কাজ করতেছে, হ্যাঁ। এই যে 5 পিক্সেল চারদিকে দেখাচ্ছে, আর এই যে বর্ডার কালার আমার রেড দেখাচ্ছে। বর্ডার কালার যদি আমি বন্ধ করে দেই, কালার কিন্তু চলে যাবে। হ্যাঁ, আমরা, হ্যাঁ, বর্ডারটা বুঝতেছি না।
জি স্যার। জি স্যার। বর্ডারের আমরা দেখবো এবং চারিদিক দিয়ে কিভাবে বর্ডার করতে হয়, এক এক দিকে এক এক কালার, এক এক স্টাইল করতে হয়, সেটা আমরা দেখবো। এটা গেল আমাদের বেসিক বর্ডার। হ্যাঁ, এখন যে আমরা দেখেছি, মার্জিনে দেখেছি কয়টা পোর্শন থাকে, 4টা। হ্যাঁ, বর্ডারে কিন্তু 4টা পোর্শন থাকে। আমরা যে বর্ডার টপ, হ্যাঁ বর্ডার টপে আমরা পুরাটা দিয়ে দিতে পারবো এটার। হ্যাঁ, প্রথমে কি দিব, 5 পিক্সেল। এটার আমি স্টাইলটা অন্য রাখি, ড্যাশ করে দেই। হ্যাঁ, ড্যাশ করে দেই, স্টাইলটা ড্যাশ থাকলো। আর এটার কালারটা গ্রিন দিলাম, গ্রিন। হ্যাঁ, এটা হচ্ছে বর্ডার টপের জন্য। টপের পরে আসবে কি, রাইট, বর্ডার রাইট। রাইটে এটা একটু বাড়িয়ে দেই, 10 পিক্সেল। এটার স্টাইলটা ডট অথবা ডাবল দেই। হ্যাঁ, ডাবল দিলাম। হ্যাঁ, ডাবল। এর কালার দিলাম, কালার ব্লু দেই, ব্লু। তারপর আছে আমাদের বটম, বর্ডার বটম। হ্যাঁ, বটমে আমরা নেই 15 পিক্সেল। স্টাইল দেই সলিড। কালার দেই ইয়েলো। আমরা এরপর কি আসবে, লেফট, বর্ডার লেফট। বর্ডার লেফটে 5 পিক্সেল নিলাম, 5 পিক্সেল। স্টাইল ডাবল। আর কালার নেই, রেড। হ্যাঁ, এখানে দেখেন আরেকটা জিনিস। হ্যাঁ, এই যে এইখানে যে এই বর্ডারটা আর এটা কিন্তু একই, তাই না? এখানে 4টা আলাদা আলাদা করে লিখেছি, আর এই 4টা এখানে একসাথে দিয়ে দিয়েছি, তাই না? দুইটা কিন্তু সেমই হয়ে গেল। এখন কেউ কি বলতে পারবেন কোনটা কাজ করবে? দুইটা যদি থাকে, একসাথে থাকে, কোনটা আমরা করলাম না, কমেন্টস করে বন্ধ করলাম না, তাহলে কোনটা কাজ করবে কেউ বলতে পারবেন? স্যার এই যে স্যার যেগুলা স্পেশাল করে নিচেরটা কাজ করবে। হ্যাঁ, নিচেরটা কাজ করবে। আবার যদি এরকম হতো, আমরা যে প্রথমে 4টা লিখলাম, তারপরে আবার নিচে এই লাইনটা নিচে দিয়ে দিলাম। হ্যাঁ, তাও স্যার উপরে আমরা যে স্পেশাল করে টপ লেফট রাইট এগুলা কল করছি, এগুলা কাজ করতে স্যার। না, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিচেরটাই কাজ করবে, কারণ এটা স্পেশাল হলেও এটা আপনার জানেন 4 দিকেরটা বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, কিন্তু এটার মিনিং আর এটার মিনিং কিন্তু একই। এটাও কিন্তু 4 দিকেরটা বর্ণনা হচ্ছে, মানে সংক্ষেপে। হ্যাঁ, সেক্ষেত্রে সবার শেষে যেটা পাবে সেটাই কার্যকর হবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আর আপনি যেটা বলছেন স্পেশাল করে, ওটা হচ্ছে আমরা থাকলো, প্যারাগ্রাফ থাকলো, অনেক উপরে 3টা প্যারাগ্রাফ থাকলো, ভিতরে আবার আরেকটা প্যারাগ্রাফ থাকলো, সেই প্যারাগ্রাফের ভিতরে একটা ক্লাস থাকলো কিংবা আইডি থাকলো। হ্যাঁ, যেটা তখন যে ক্লাস আইডি সহ যেটা হবে, ওইটা স্পেশাল গণ্য হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা আমরা রান করে দেখি। এখন কোনটা, যে রেড কালার, এটা যেটা শেষে আমরা করছি, ওটা কার্যকর হওয়ার কথা, দেখেন ওটাই কার্যকর হয়েছে। হ্যাঁ, এখন আমরা যদি এটা করে নেই, এটাকে উপরে দেই আর ইয়াটাকে নিচে দেই, এবার দেখি কোনটা কাজ করে। হ্যাঁ, দেখেন এই যে নিচেরটা কাজ করছে। নিচে কোনটা ছিল আমাদের, চারপাশে 4টা ছিল। হ্যাঁ, সেটা কিন্তু কাজ করেছে। হ্যাঁ, দেখেন এখানে বর্ডারের টপে আছে 5 পিক্সেল, রাইটে 10 পিক্সেল, বটমে 15 পিক্সেল, আবার লেফটে আছে 5 পিক্সেল। হ্যাঁ, আর দেখেন এখানে আমরা টপে কি দিয়েছি, কি ডটেড, সেজন্য ডট পড়েছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে? আমি একটু করে নেই। হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে? জি স্যার, এবার যাচ্ছে। হ্যাঁ, এবার দেখেন এই যে আমরা ডটেড দিয়েছি, ডটেড সেজন্য গ্রিন কালার। আবার ওই যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ছিল আমাদের কি ছিল,
হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ওই যে ডটের ফাঁকে ফাঁকে পড়ে গেছে, তাই না? জি স্যার। হ্যাঁ, আর এই যে আমরা রাইটে কি দিয়েছিলাম ডাবল, দেখেন দুইটা ডাবল দাগ, দুইটা দাগ পড়েছে ডাবল, আর এটার কালার কি ব্লু। আর বটমে দিয়েছিলাম আমরা সলিড, সলিড দিয়েছিলাম, সেই জন্য কোনো আপনার গ্যাপ নাই, ব্যাকগ্রাউন্ড কালারটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ শুধু বর্ডার কালারটা বোঝা যাচ্ছে। আবার রাইটে কি দিয়েছি, লেফটে কি দিয়েছি, লেফটে দিয়েছি ডাবল কালার রেড, সেই জন্য দেখেন ডাবল পড়েছে, মাঝে ওই ব্যাকগ্রাউন্ড কালারটা বোঝা যাচ্ছে নিজ ইয়া থেকে। হ্যাঁ, এটা আমরা বিভিন্ন স্টাইলের এবং সব দিক ই করে হ্যাঁ ডিফাইন করে দিতে পারি বর্ডার গুলা। তাহলে আমাদেরকে আমরা বক্স মডেলে কি দেখতেছি, সবচেয়ে বাইরে হচ্ছে এই মার্জিনটা, মার্জিনটা চারিদিকে 50 পিক্সেল, মার্জিনটা যদি না থাকতো তাহলে আমাদের লেখা কিন্তু আর উপরে উঠতো, তাই না? উপরে দেখেন একটা মার্জিন পাচ্ছে, মার্জিনটা দেখতে পাচ্ছেন কালার হয়ে আছে কিন্তু। জি স্যার। হ্যাঁ, মার্জিন আমরা 50 করে দিয়েছি। তারপরে আমাদের যে বর্ডার আছে, বর্ডার আমরা যে এক এক ইয়াতে এক এক সাইডে চারপাশে 4টা ডিজাইন দিয়েছি এবং কালার দিয়েছি। হ্যাঁ, এরপরে আছে আমাদের প্যাডিং, প্যাডিং আমরা এখন পর্যন্ত কিছু দেই নাই। এরপরে আছে মূল কন্টেন্ট। হ্যাঁ, আমরা এই চারদিকে 4টা না দিয়ে একটাই দেই। হ্যাঁ, এটা আপনাদের শেখানোর জন্য দেখানো হয়েছে, চারদিকে 4টা দিয়ে। এটা আমরা আপাতত কমেন্টস করে রাখি। আর মার্জিনটা একটু বড় করে দেই, কারণ 15 পিক্সেল দিলাম, 15 পিক্সেল, সরি বর্ডারটা, হ্যাঁ 15 পিক্সেল সলিড রেড, এটাই থাকলো আমাদের। হ্যাঁ, এবার দেখেন এই যে মোটা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস দেখেন, বর্ডারের সাথে এই যে লেখাটা আমাদের আমাদের যে মূল কন্টেন্টটা, এই কন্টেন্টটা কিন্তু লেগে আছে, তাই না? অ্যাডজাসেন্ট, জি স্যার। এটা একটু দূরে সরলে কিন্তু ভালো হয়, লেখাটা দেখতে সুন্দর লাগে না? তখন জি সুন্দর স্যার। লাগবে দেখতে। সেই জন্য আমাদের কি করতে হবে, সেই জন্য আমাদেরকে দিতে হবে প্যাডিং। প্যাডিং, প্যাডিংটা কিভাবে দিতে হয়? প্যাডিংও এভাবেই আছে, আমরা ইয়া করেছে 4টা আছে। হ্যাঁ, আর প্যাডিং এ আপনার পিক্সেল দিয়ে দিবেন। হ্যাঁ, কত পিক্সেল প্যাডিং করতে চান, 5 পিক্সেল, 10 পিক্সেল, 10 পিক্সেল প্যাডিং করব। হ্যাঁ, কোন সাইডে কত করবেন সেটা দিয়ে দিলেই হবে। বটম, তাহলে আমাদের লেখার মধ্যে একটা সুন্দর প্যাডিং পড়বে। এই দেখেন লেখাটা যে প্যাডিং হয়েছে না, যে বর্ডার থেকে কিন্তু সরে গেছে, তাই না? লেখাটা বর্ডার থেকে সরে আসছে, লেখাটা দেখতে সুন্দর লাগছে। এখন আমরা যদি আছে বক্স মডেলে দেখি, এই বক্স মডেল দেখেন প্যাডিং করেছে, প্যাডিং টপে আছে 10, রাইটে 15, বটমে 10, লেফটে 15। হ্যাঁ, আপনারা এই সবাই ইন্সপেক্ট করে দেখতে পারবেন কোন দিকে কি দিয়েছেন, এই যে মার্জিন, বর্ডার, প্যাডিং, তারপরে যে কন্টেন্ট। হ্যাঁ, পুরোটাই, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের বক্স মডেল। হ্যাঁ, বক্স মডেলটা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। প্যাডিং আমরা সংক্ষেপে এক লাইনে লিখতে পারবো। হ্যাঁ, এক লাইনে সে যে ধরেন 15 পিক্সেল দিয়ে দিলাম, তার চারিদিকে আমাদের 15 পিক্সেল প্যাডিং পেয়ে যাবে। এটা হচ্ছে ডিটেলসে, আর এটা হচ্ছে শর্ট হ্যান্ড। চারদিকে 15 পিক্সেল করে প্যাডিং নিয়ে নিয়েছে। হ্যাঁ,
হ্যাঁ, তাহলে আমরা কি শিখলাম? মার্জিন, বর্ডার, প্যাডিং, তারপরে যে কন্টেন্ট, হ্যাঁ, কিভাবে ইয়া করতে হয়, বক্স মডেলটা শিখলাম। এর পরবর্তীতে আমরা কি শিখবো? এর এর পরবর্তীতে শিখবো ডিসপ্লে, সিএসএস ডিসপ্লে প্রপার্টি। বক্স মডেলটা সবার হয়েছে? স্যার দুইটা বক্স নিয়ে আমরা দেখাচ্ছি। আমরা কি পরবর্তী টপিকে যাব? জি স্যার। জি স্যার যান। আচ্ছা, আমরা এরপর ডিসপ্লে প্রপার্টি গুলা দেখি। হ্যাঁ, নতুন একটা ফাইল নিয়ে নেই। এখানে আমরা সিএসএস ডিসপ্লে প্রপার্টি গুলো শিখবো। সিএসএস ডিসপ্লে প্রপার্টি। হ্যাঁ, এখন ডিসপ্লে প্রপার্টির মধ্যে কি কি আছে? আমাদের আছে ব্লক লেভেল আছে আর ইনলাইন আছে। হ্যাঁ, ব্লক লেভেল কোনগুলা? যেমন আমাদের ইসে আছে ডিপ, তারপর আপনার প্যারাগ্রাফ আছে, H1 আছে, হ্যাঁ, তারপরে আনঅর্ডার্ড লিস্ট, ফুটার, এগুলা হচ্ছে ব্লক লেভেল। প্রথমে আমরা ব্লক লেভেল দেখি। ব্লক লেভেল এলিমেন্ট যেমন আছে কি আমাদের ডিভ আছে, তারপর প্যারাগ্রাফ আছে, H1 থেকে ইয়া পর্যন্ত 6 পুরোটা। তারপর আছে আমাদের আনঅর্ডার্ড লিস্ট, এটা একটা ব্লক লেভেল। তারপর ফুটার আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে ব্লক লেভেল। এখন ব্লক লেভেলের কিছু বৈশিষ্ট্য। ব্লক লেভেল বৈশিষ্ট্য হচ্ছে ব্লক লেভেল আপনার ফুল ওয়েটটা নেয়, যে ইয়ার যে ইস্যু আছে না, ব্রাউজারের যে ওইটা শুরু হলে শেষ পর্যন্ত সে ফুল ওয়েটটাই নিয়ে নেবে। হ্যাঁ, এবং এটা শুরু হবে একটা নতুন লাইন নিয়ে, শেষ হবে একটা নতুন লাইন নিয়ে। আর এই ব্লক লেভেলে ইয়ার মধ্যে ট্যাগের মধ্যে আপনি উইথ হাইট, হ্যাঁ, এগুলা ইউজ করতে পারবেন। আমরা যদি দেখি যেমন ডিবে উদাহরণ হচ্ছে ডিপ, প্যারাগ্রাফ, H1 থেকে H6, তারপরে ইউএল, ফুটার, এগুলা হচ্ছে ব্লক লেভেলের উদাহরণ।
স্যার H1 এর পরে কি লিখছিলেন স্যার? H1 এর পরে লেখা হয়েছিল UL আনঅর্ডার্ড লিস্ট, তারপরে ফুটার। এই জন্য আমরা একটা CSS ফাইল নিয়ে নেই। CSS ফাইলের নাম দেই ডিসপ্লে। display.css, তারপর এটা লিংক আপ করে নেই। লিংক আপ এখানে আমার এই সেটআপের নাম দিতে হবে কি display.css, display.css। আচ্ছা ইসে আমি কি আরো দ্রুত আগাবো নাকি আরো স্লো আগাবো? হ্যাঁ আপনারা ইয়া করবেন, কোনো সমস্যা হলে বলবেন যে স্যার যে আরো দ্রুত আগান কিংবা আরো একটু আমার বুঝতে সমস্যা হচ্ছে আর একটু স্লো। হ্যাঁ না স্যার এগুলো বুঝতেই পারতেছি, আগান সমস্যা নেই। ঠিক আছে স্যার এভাবেই চললে হবে, হ্যাঁ এভাবেই চললে হবে। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। আপনাদের ব্যাচের স্টুডেন্টরা আমাকে সিনসিয়ার, হ্যাঁ অন্যান্য ব্যাচের স্টুডেন্ট থেকে আপনাদের ব্যাচের স্টুডেন্টরা সিনসিয়ার। হ্যাঁ আচ্ছা ব্লক লেভেলে আউটপুটটা দেখি আমরা। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার এই যে আগের বার তো লিংক আপ যখন করলাম তখন স্টাইল শুটটা দিছিলাম না, এবার কেন স্টাইল শুটটা দিলাম? ওইটা তো সিএসএস এর অ্যাড্রেস, ওই সিএসএস ফাইল যা লিখবো ওই যে লিংক আপে ওই দিয়ে খালি দিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা সিএসএস ফাইল লাগবে, মানে ওই স্টাইল শিটটা তো দেয়া লাগবে, আর ওই যে সিএসএস ফাইল যেটা ক্রিয়েট করলাম ওইটার মধ্যে দিয়ে দিতে হবে। সেটা তো বসছে আমি, কিন্তু স্টাইল শিটটা কেন দেওয়া হলো? স্টাইল শিটটা আমরা কোনটা ওই যে এই রিয়েল external কিন্তু select আগের করার বার তো জন্য। দেওয়া হয়েছিল না স্যার। না আগেরটা দেওয়া হয়েছিল, এটা আপনার মানে এটা কোন টাইপের ফাইল এটা আর কি বোঝায়। হ্যাঁ স্টাইল শিটটা মানে এটা স্টাইল শিট, হ্যাঁ সিএসএস টাইপ, সেজন্য এই যে আগেরটা তো দেওয়া হয়েছিল দেখেন লিংক রিয়েল, হ্যাঁ রিয়েল হচ্ছে স্টাইল শিট, খেয়াল করেনি এই জন্য। আর এই যে এটা হচ্ছে এসরেপ এর মধ্যে আপনার ফাইলের লিংকটা দিয়ে দিতে হবে, এসরেপ এর ফাইলের লিংকটা দিতে হবে, আর রেলের দিতে হবে আপনার স্টাইল শিটটা। হ্যাঁ আর যা বলতেছিলাম হ্যাঁ সেটা হচ্ছে ব্লক লেভেল না, ব্লক লেভেল এলিমেন্ট কি করে দেখেন, আমরা কিন্তু পাশাপাশি তিনটা ডিপ নিয়েছি, কিন্তু দেখেন আমরা কোনো লাইন ব্রেক দেই নেই, কিন্তু সে অটোমেটিক নিয়েছে লাইন ব্রেক নিয়ে সে পুরোটাই কিন্তু দখল করে নিয়েছে এখান থেকে শেষ পর্যন্ত, এবং সে পরবর্তী লাইনে চলে আসছে, সে অটোমেটিক সে শুরুতে এবং শেষে একটা করে লাইন ব্রেক নিয়ে নেয়। এটা হচ্ছে ব্লক লেভেলের রুলস। হ্যাঁ আমরা যদি এটা আপনার ইন্সপেক্ট করে দেখি, ইন্সপেক্ট করে দেখলে কি দেখবো এখানে এই যে তিনটা বর্ডার, তিনটা ডিপ, হ্যাঁ ডিপ গুলা কি করে সে এই যে দেখেন এই যে এই ডিপে আমরা ক্লিক করলাম, এখানে কি দেখা যাচ্ছে উপরে যে স্ক্রিনটা আপনারা ব্রাউজারটা ফলো করতেছেন, ব্রাউজারে দেখেন আমরা যখন এটা সিলেক্ট করলাম পুরোটা কিন্তু সে দখল করে নিয়েছে। হ্যাঁ আমরা কন্টেন্ট দেই নাই, কন্টেন্ট ছোট দেখে আসে এতটুকু আছে, সে কিন্তু দখল করে নিয়েছে একদম ব্রাউজারের শুরু থেকে শেষ পর্যন্ত। কত আমার এখানে ব্রাউজারে পাচ্ছে 1520 বাই 18.4, হ্যাঁ পুরাটাই সে দখল করে নিছে। আবার যে পরের ডিবে যাই সে দেখেন পুরাটাই দখল করে নিছে। হ্যাঁ ব্লক লেভেলের নিয়ম হচ্ছে এটা, আপনি যদি H1 নেন তারপর দেখবেন এরকম, হ্যাঁ আপনি ইন্সপেক্ট করে যদি দেখবেন যে পুরাটা দখল করে নিছে সে, তার রুলস হচ্ছে সে পুরাটা দখল করে নেয় ব্লক লেভেল। এবং ব্লক লেভেল কি করে অটোমেটিক ইটা জেনারেট করে, বিআরটা জেনারেট করে। আর আরেকটা জিনিস হচ্ছে ব্লক লেভেলে আপনারা ইউজ করতে পারবেন, হ্যাঁ হাইট উইডথ। আমরা কিন্তু এই এখন আমরা যে সিএসএস লিখবো, সিএসএস এটা কি আমরা ডিবের জন্য লিখি, ডিবের জন্য সে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার হালকার মধ্যে কিছু একটা দেই। আর বোঝার জন্য আচ্ছা হাইট উইডথ দেই, হ্যাঁ হাইট উইডথ দেই। এই মধ্যে কিন্তু যে ডিপটা ব্লক লেভেল না, এটা কিন্তু আপনার হাইট উইডথ সাপোর্ট করবে,
হাইট উইডথ নিতে পারবো। সে এটা আমরা হাইট দিলাম 500 450 পিক্সেল, আর উইডথ নিলাম 450, আর হাইট নিলাম 350 পিক্সেল। তো আমরা আউটপুটে দেখি, হ্যাঁ দেখেন ও কিন্তু এই যে দখল করে নিছে। এটার একটা ড্রিপ, তারপরে এটা, হ্যাঁ তারপরে এটা একটা, সে ইয়া আপনার এই যে 450/350 দখল করে এবং এটা দেখাতে, এবং সে কিন্তু এই যে এই পাশে কিন্তু খালি জায়গা ছিল, এখানে কিন্তু কোনো কিছু বসতে দেয় নাই, হ্যাঁ পাশাপাশি নিচে চলে আসছে। আমরা একটা বর্ডার দিয়ে দেই যাতে এটা ডিফারেন্সটা বোঝা যায়। বর্ডার সে 10 পিক্সেল সলিড, 10 পিক্সেল সলিড, কালার দিয়ে গ্রিন। এবার বোঝা যাচ্ছে? দেখেন এই যে এই যে একটা ব্লক, 1 নাম্বার ব্লক, 2 নাম্বার ব্লক, 3 নাম্বার ব্লক, হ্যাঁ সে কিন্তু ডান পাশে জায়গা খালি ছিল, কিন্তু সে ডান পাশের জায়গাতে খালি রেখে নিচে চলে আসছে। এটা হচ্ছে আপনার ব্লক লেভেলের রুলস। আর ব্লক লেভেল আমার কি সাপোর্ট করতেছে? ব্লক লেভেল কিন্তু এটা সাপোর্ট করতেছে আমার, হাইট উইডথটা সাপোর্ট করতেছে, কিন্তু ইনলাইনটা হাইট উইডথ সাপোর্ট করে না। প্রত্যেকটার নিচে 10 পিক্সেল করে মার্জিন দিয়ে দিয়েছি, হ্যাঁ মার্জিন দিলে সেটা আলাদা বোঝা যাচ্ছে। এবার আমরা স্পেন নিব, স্পেন নিয়ে কাজ করব। স্পেনটা হচ্ছে কি? স্পেনটা হচ্ছে আমাদের ইনলাইন লেভেল, ইনলাইন ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট কি কি আছে? স্পেন আছে, অ্যাঙ্কর ট্যাগ আছে, ইমেজ আছে, বাটন আছে, এগুলো হচ্ছে ইনলাইন। যেমন এটা একটা ইনলাইন, তারপর আপনার স্পেন, স্পেনটা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, ইমেজটা ইনলাইন এলিমেন্ট, তারপর বাটনটা ইনলাইন এলিমেন্ট, এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। হ্যাঁ ইনলাইন এলিমেন্টের বৈশিষ্ট্য কি? ইনলাইন এলিমেন্ট আপনার এই যে পুরো জায়গা, ব্রাউজারে পুরো জায়গা দখল করে রাখে না সে। আমরা যদি এগুলা করি তাহলে দেখবো একটার পর একটা বসবে, হ্যাঁ এগুলো ইনলাইন। আমরা স্পেন দিয়ে উদাহরণ দেখবো। এখন আমরা যদি দেখি, আউটপুটটা দেখি, দেখেন তিনটা স্পেনই কিন্তু একই লাইনে চলে আসছে, হ্যাঁ সে এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, সে আর পুরো জায়গাটা দখল করে না, পাশাপাশি চলে আসে। আর ইনলাইন এলিমেন্টের জন্য আমরা কিছু লিখি, সিএসএস লিখি। আমাদের ইয়াটার নাম কি? স্পেন, হ্যাঁ স্পেন, হ্যাঁ স্পানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা
ব্যাকগ্রাউন্ড কালার ইয়া দিলাম এটা। তারপর এটা কি হাইট ওয়েট নেবে? স্পেনে স্যার হ্যাঁ, স্প্যানে কি হাইট ওয়েট সাপোর্ট করবে? মনে হয় না স্যার, এটা করবে না, করবে না। না স্যার, না না। আচ্ছা, আমরা এখানে আবার ইয়াদের দিয়ে দিতে পারি, ডিসপ্লে 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 আমাদের পছন্দের ডিপটা কি ছিল? ডিপটা ছিল ডিসপ্লে ব্লক, তাই না? জি স্যার। ডিসপ্লে ব্লক। আর এটা হবে আমাদের কি ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন স্পেনটা। তারপর এটার আমরা দেখি তাহলে আউটপুট দেখি কিরকম আসে। এই দেখেন স্পেনে এই যে তিনটা নিচে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজার একদম জি স্যার। নিচে। হ্যাঁ, জি স্যার। এখানে কিন্তু একই লাইনে আসছে, তাই না? এখন এটার যদি আমরা হাইট উইডথ দেই, হাইট উইডথ দিয়ে দেখি কাজ করে কিনা। এটা তো অনেক ছোট, আমরা 100 করে হাইট উইডথ দিয়ে দেই। উইডথ দিলাম 100 পিক্সেল আর হাইট দিলাম 100 পিক্সেল। এখন দেখি এটা কাজ করে কিনা। দেখেন কোনো কাজ করে নাই। হ্যাঁ, সে যা ছিল তাই, সে হাইট উইডথ নেয় নাই। এর মানে কি আমার কিন্তু হাইট করে না, কোনো হাইট উইডথ সাপোর্ট করে না ইনলাইন। হ্যাঁ, ইনলাইন এলিমেন্ট। এখন এটাকে যদি আমি হাইট উইডথ সাপোর্ট করাতে চাই তাহলে কি করতে হবে? আমরা আরেকটা কাজ করতে পারি, ইনলাইন ব্লক নামে একটা আছে, ভ্যালু আছে, সেটা ইউজ করি। ইনলাইন ব্লক, হ্যাঁ, ইনলাইন ব্লক যদি ইউজ করি তাহলে এটা কি করবে? এটা আপনার হাইট উইডথটা সাপোর্ট করবে। এবার দেখি আউটপুটে। দেখেন এবারে কিন্তু হাইট উইডথ সাপোর্ট করছে 100, হ্যাঁ 100 উইডথ 100 হাইট নিয়েছে, তাই না? স্পেন আমরা যদি ইনলাইন ব্লকটা ইউজ করি সেক্ষেত্রে হাইট উইডথ সাপোর্ট করবে। এ পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, পারছি। হ্যাঁ, এখন দেখেন আমরা ডিপটা কি বাই ডিফল্ট কিন্তু ব্লক লেভেল। আমরা কিন্তু এটা কি ডিপ একটা ট্যাগ, তাই না? বাই ডিফল্ট হচ্ছে ব্লক লেভেল। আমরা কিন্তু এটাকে ইচ্ছা করলে করতে পারি, ইনলাইন করতে পারি। কিভাবে? সিএসএস দিয়ে। সেক্ষেত্রে কি করতে হবে? ডিসপ্লে, যে ডিপের ডিসপ্লে কি করে দিতে হবে? ইনলাইন করে দিতে হবে। ডিপের ডিসপ্লে আমরা ইনলাইন করে দিয়েছি। হ্যাঁ, এখন আউটপুট দেখি। হ্যাঁ, দেখেন ডিপগুলা কিন্তু বাই ডিফল্ট কিন্তু ব্লক, তাই না? ব্লক লেভেল। কিন্তু এটা আমরা সিএসএস দিয়ে এটাকে ইনলাইন করে দিয়েছি। ইনলাইন করার পরে কি হয়েছে আমাদেরকে দেখেন, এটা কিন্তু আপনার ওই যে পুরো জায়গা দখল করতেছে না, সে পাশাপাশি চলে আসছে, তাই না? দেখেন যে এলিমেন্ট, হ্যাঁ, ব্লক এলিমেন্ট 1 এর পরে 2 আসছে, 2 এর পরে 3 আসছে, হ্যাঁ, পাশাপাশি চলে আসছে। এটা আমরা স্যার কাজ করতেছে না। কোনটা কাজ করতেছে না? মানে স্যার হাইট ওয়েট গুলো আছে। হ্যাঁ হ্যাঁ, হাইড ওয়েট আর কাজ করতেছে না, কারণ ইনলাইনে তো হাইড ওয়েট সাপোর্ট করে না। কিন্তু এটাকে যদি আমরা করে দেই, ইনলাইন ব্লক করে দেই, হাইড ওয়েট কাজ করবে। আবার আরেকটা মজার জিনিস দেখবেন, যেখানে আমরা যখন এটা ডিসপ্লেটা চেঞ্জ করে দিয়েছি, হ্যাঁ, ডিপটা তো বাই ডিফল্ট ব্লক লেভেল, আমরা এটাকে ইনলাইন করে দিয়েছি। এখন দেখেন আমাদের এই যে তিনটা লাইনে কিন্তু ও ইয়েলো মার্ক করে দিয়েছে, লক্ষ্য করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উইথ হাইট আর ওই যে মার্জিন বটম, হ্যাঁ, এই তিনটা সে সাপোর্ট করে না। ইনলাইনে এই তিনটা সাপোর্ট করে না, উইথও সাপোর্ট করে না, হাইটও সাপোর্ট করে না,
তারপরে আর যে মার্জিন বটমও সাপোর্ট করে না, মার্জিন টপও সাপোর্ট করে না, এটা ইনলাইন সাপোর্ট করে না, ব্লক সাপোর্ট করে। দেখেন আমি মার্জিন টপ দেই, মার্জিন টপ দিলেও সে আমাকে ভুল ধরবে। মার্জিন টপ আমি 10 পিক্সেল দিলাম, দেখেছেন ইয়া ভুল ধরেছে না? কিন্তু জি সে স্যার। ইনলাইনে কি করে, মার্জিন লেফট আর রাইট সাপোর্ট করে। আমি মার্জিন লেফট রাইট দেই, লেফট, দেখেন এটা কোনো এরর ধরতেছে না। তো লেফটে দিলাম 15 পিক্সেল, আবার রাইটে মার্জিন রাইট রাইট পিক্সেল। এখন আপনারা দেখেন এটা কিন্তু ইয়ে করতেছে না, কোনো এরর দিচ্ছে না, এটা সে সাপোর্ট করে। ইনলাইন ব্লক, ইনলাইন এলিমেন্ট আপনার মার্জিন লেফট আর রাইট সাপোর্ট করে, বটম আর টপ সাপোর্ট করে না। কেউ বলতে পারবেন বটম আর টপ কেন সাপোর্ট করে না? কারণ ব্লক লেভেল তো পাশাপাশি যায়, পাশাপাশি গেলে আপনার লেফট আর রাইটে মার্জিনটা দিতে পারে, উপরে আর নিচে দিতে পারবে না, কারণ এটা তো উপরে নিচে বসে না, ব্লক লেভেল উপরে নিচে বসে, তাই না ব্লক গুলা? জি হ্যাঁ স্যার। বুঝতে। আচ্ছা আমরা আউটপুট দেখি। হ্যাঁ কারো কনফিউশন হলে বলবেন। দেখেন এবারে দেখেন যে লেফটে আর রাইটে মার্জিনটা কিন্তু নিচ্ছে, কিন্তু যে টপে যে আমি মার্জিন দিয়েছি সেটা কিন্তু নেয় নাই। হ্যাঁ টপে মার্জিন সাপোর্ট করে না, আর হাইট উইডও সাপোর্ট করে না। এখন হাইট উইড সাপোর্ট করবে আমরা যদি এটাকে ইয়া করি, ইনলাইন ব্লক করে দেই। আচ্ছা এই ব্যাপারগুলো, এই যে বক্স মডেল, তারপরে আপনার যে ডিসপ্লের ব্যাপারগুলা, হ্যাঁ ডিসপ্লে প্রপার্টি, ব্লক, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সিএসএস এর জন্য, পেজের একটা পেজ স্ট্রাকচার তৈরি করার জন্য। এটা পরবর্তীতে আমরা যখন পেজ নিয়ে কাজ করব, পেজ স্ট্রাকচার করব, এই লজিক গুলা কিন্তু আমাদেরকে খুবই কাজে দিবে। হ্যাঁ এগুলা খুব মনোযোগ সহকারে ইয়ে করতে হবে, লজিক গুলা ক্লিয়ার করতে হবে। ইনলাইন ব্লক করে দেই, ইনলাইন ব্লক করে দিলে এবার দেখি আউটপুট কি আসে। এবার হাইট উইডটা পাবে, তাই না? হ্যাঁ হাইট উইডটা পেয়েছে। হ্যাঁ কিন্তু সে ইনলাইনে আছে, ইনলাইন ব্লকটা ইনলাইনেরই একটা বর্ধিত রূপ। হ্যাঁ সে শুধু হাইট উইড গুলা সাপোর্ট করে, কিন্তু সে ব্লক লেভেলের মতো না। ব্লক যেমন একটা পরে একটা নিচে নিচে আসে, পুরো জায়গাটা দখল করে নেয়, এটা করে না। এবার দেখেন আমাদের এই যে নিচের যে আন্ডারলাইন গুলা ছিল, রংগুলা, এগুলা কিন্তু দূর হয়ে গেছে, তাই না, ইনলাইন ব্লকের কারণে। হ্যাঁ এখন আমরা দেখলাম যে ডিপটা হচ্ছে কি বাই ডিফল্ট ব্লক লেভেল, এটাকে ইচ্ছা করলে আমরা সিএসএস দিয়ে ইনলাইন এলিমেন্টও তৈরি করতে পারি, হ্যাঁ ইনলাইন হিসেবে। আবার এটাকে আমরা ইনলাইন ব্লক হিসেবেও করতে পারি। এখন স্পেনটা কি? স্পেনটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট কি, বাই ডিফল্ট ইনলাইন এলিমেন্ট, তাই না স্পেনটা? এখন এটাকে আমরা ইচ্ছা করলে স্পেনকে আমরা ব্লক লেভেল তৈরি করতে পারবো, ব্লক লেভেল বানাতে পারবো কিসের মাধ্যমে? সিএসএস এর মাধ্যমে। সিএসএস প্রপার্টি ডিসপ্লে প্রপার্টি যদি ব্লক করে দেই, তাহলে আমাদের এই স্পেনটা ইয়ে হয়ে যাবে, ব্লক লেভেল হয়ে যাবে। এইভাবে আমরা আমাদের যতগুলা ইনলাইন এলিমেন্ট আছে, যেমন আপনার যে অ্যাঙ্কর ট্যাগ, তারপরে স্পেন, ইমেজ, এগুলাকে আমরা ব্লক লেভেল হিসেবে করতে পারবো। আমাদের পরবর্তীতে ওয়েবসাইট ডিজাইন করতে এরকম দরকার পড়বে যে আমাদের ইনলাইন এলিমেন্ট, ইমেজটাকে আমাদের হয়তো দরকার পড়বে ব্লক লেভেল করার জন্য, তখন কি করবো আমরা? সিএসএস দিয়ে ডিসপ্লে ব্লক করে দিব। হ্যাঁ দেখেন, এবার দেখেন এই যে ইনলাইন, এটা ব্লক লেভেল হয়ে গেছে সিএসএস। এটাকে একটা মার্জিন দিয়ে দেই। মার্জিন দিলে যে ব্যাপারটা সুন্দর বোঝা যাবে। দেখছেন স্পেন কিন্তু ইনলাইন এলিমেন্ট, সেটা আমাদের ব্লক লেভেলের মতো আচরণ করতেছে। হ্যাঁ আমরা সিএসএস দিয়ে এর ক্যারেক্টারিস্টিক আমরা চেঞ্জ করে দিয়েছি। আর যে ব্লক লেভেলকে তৈরি করে ইনলাইন করে দিয়েছি, আর ইনলাইনকে ব্লক করে দিয়েছি সিএসএস দিয়ে।
স্যার এটা একটু আবার একটু বলেন স্যার। হ্যাঁ বলতেছি। হ্যাঁ, আমরা এখানে কি নিয়েছিলাম? উপরের তিনটা যে ব্লক লেভেল ডিপ নিয়েছিলাম, তাই না? জি ডিপ স্যার। ডিপটা হচ্ছে কি ডিপ ট্যাগ বাই ডিফল্ট কি এটা হচ্ছে ব্লক লেভেল। হ্যাঁ, হুম। এখন ব্লক লেভেলের সংজ্ঞা কি? ব্লক লেভেলের সংজ্ঞা বলেন। হ্যাঁ, ব্লক লেভেল বলতে কি বোঝায়? ব্লক লেভেল হচ্ছে এরকম, সেটা হচ্ছে কি করে আপনার যে ইয়াতে ব্রাউজারের পুরো জায়গা দখল করে নেয়। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জায়গাটা দখল করে নেয় এবং সে শুরুতে এবং শেষে একটা করে লাইন ব্রেক দেয়। হ্যাঁ, আর এটা হচ্ছে ইনলাইন হচ্ছে কি ইনলাইন সে ই করে না, সে পাশাপাশি থাকে। হ্যাঁ, সে নতুন লাইন নেয় না, সে ব্রাউজারের পুরো জায়গা দখল করে নেয় না। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের অনেক যেটুক সময় লাগে সেইটুক নেই স্যার। হ্যাঁ হ্যাঁ, সে আমরা যদি তিনটা নেই, যে এখানে আমরা যদি দেখি উদাহরণ দেখি, তিনটা ব্লক লেভেল নেই। সে এ ট্যাগ হ্যাঁ, এ ট্যাগ না, এটা ধরেন হ্যাঁ 1 2 3। এখন এটা কি, এটা হচ্ছে ইনলাইন, এর কি করব পাশাপাশি বসবে, তাই না? আমরা আউটপুট দেখি, দেখেন এই যে তিনটা ইনলাইন পাশাপাশি বসছে, উপর নিচে কিন্তু বসে নাই। আর আমরা যদি নিতে যাই কোনো ব্লক লেভেল এলিমেন্ট নেই, যেমন এটা হচ্ছে ব্লক লেভেল প্যারাগ্রাফ, পি ট্যাগ P1 নিলাম, P2, P3। হ্যাঁ, এটা হচ্ছে কি আমার ব্লক লেভেল এলিমেন্ট, সে করবে কি পুরো জায়গা দখল করে নেবে। হ্যাঁ, তারপর উপর নিচে বসবে। আমরা দেখেন এখানে কিন্তু কোনো ব্রেক দেই নাই, কোনো পি এর পর ব্রেক দিয়েছি, পি ট্যাগের পর ব্রেক দেই নাই, সে অটোমেটিক লাইন ব্রেক করে নেবে। এই যে দেখেন তিনটা পি লাইন 3 লাইনে বসে, তাই না? সে পুরো জায়গাটা দখল করে নিচ্ছে। এখন আমরা যদি এটা ইন্সপেক্ট করি, হ্যাঁ রাইট বাটন ক্লিক করে যে ইন্সপেক্টে যদি দেই, কি দেখতে পাবো? এই যে আমরা যদি পিটাকে ইন্সপেক্ট করি, দেখেন সে পুরাটা ব্রাউজারের যেখানে যে এই যে ইয়েটা এই কালারটা দেখতে পাচ্ছেন না, ব্লু, হ্যাঁ হালকা, এই পুরাটা জায়গা কিন্তু সে দখল করে নিছে। হ্যাঁ, এই পুরো জায়গাটা দখল করে নিছে, এটা হচ্ছে ব্লক লেভেল ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ, আর যদি আমরা অ্যাঙ্করটাকে দেই, দেখেন অ্যাঙ্করটাকে কিন্তু পুরো জায়গা দখল করে নাই, অল্প জায়গা দখল করছে। হ্যাঁ, এবং তার পাশে আরেকটা বসেছে। হ্যাঁ, এটা হচ্ছে ইনলাইন লেভেলের এলিমেন্টের বৈশিষ্ট্য, আর ব্লক লেভেল হচ্ছে পুরাটা দখল করে। এখন এগুলা তো হচ্ছে আমাদের কিছু ট্যাগ আছে, ট্যাগের বৈশিষ্ট্য। হ্যাঁ, আমরা সে ডিপ লিখলাম, ডিপের বৈশিষ্ট্য হচ্ছে সে পুরো জায়গাটা দখল করে নেবে। হ্যাঁ, ব্লক লেভেল। কিন্তু আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য ডিজাইন করার ক্ষেত্রে এরকম প্রয়োজন হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, যে আমাদেরকে ব্লক লেভেল এলিমেন্টকে ইনলাইন এলিমেন্ট হিসেবে তৈরি করতে ডিসপ্লে করতে হতে পারে, আর ইনলাইন এলিমেন্টকে ব্লক লেভেল হিসেবে ডিসপ্লে করতে হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সিএসএস দিয়ে এটা করতে পারবো। সিএসএস এর ডিসপ্লে প্রপার্টি, যেটা ডিসপ্লে প্রপার্টির ভ্যালু আমরা চেঞ্জ করে দিলে সেটা হয়ে যাবে। যেমন আমাদের যে এখানে এটা আছে স্পেন, স্পেন কিন্তু একটা কি ইনলাইন এলিমেন্ট। হ্যাঁ, কিন্তু আমরা এখানে স্পেনটাকে ব্লক হিসেবে দেখতে পাচ্ছি। কিভাবে? স্পেনের এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, প্রপার্টিটা চেঞ্জ করে দিচ্ছি। দেখেন ইনলাইন কিন্তু এখন সে যে পুরাটাই পাচ্ছে পুরা। হ্যাঁ, সে ব্লক হয়ে গেছে। আর এই যে আমাদের ডিপটা কিন্তু ব্লক ছিল, ডিপটাকে আমরা করে দিয়েছি, ইনলাইন হিসেবে ইনলাইন তৈরি করেছি। করেছি। কিভাবে করেছি? আমরা সিএসএস এর সাহায্যে। দেখেন এখানে আমরা সিএসএস যে ডিপ কিন্তু বাই ডিফল্ট হচ্ছে ব্লক লেভেল, সেটাকে আমরা ইনলাইন করে দিচ্ছি, ইনলাইন ব্লক। হ্যাঁ, তারপরে স্পেনটা হচ্ছে বাই ডিফল্ট ইনলাইন, এটাকে আমরা ব্লক করে দিছি। তাহলে সে আচরণ করতেছে কি ব্লকের মতো আচরণ করতেছে, আর ডিপ আচরণ করতেছে কি ইনলাইনের মতো। হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। আচ্ছা।
ওই ইনলাইন করে কি সে তার যতটুক জায়গা সে ততটুক জায়গায় দখল করে, কিন্তু ব্লকটা করে কি পুরো জায়গা সে দখল করে নেয়। হ্যাঁ, ডানে বামে যতটুকু জায়গা আছে। তাহলে আমাদের বক্স বক্স মডেল গেল। বক্স মডেলে আমরা কি মার্জিন, বর্ডার, প্যাডিং, কন্টেন্ট এগুলো পড়েছি। তারপর যে ডিসপ্লে সিএসএস ডিসপ্লে প্রপার্টির মধ্যে ব্লক পড়েছি, ইনলাইন পড়েছি, ইনলাইন ব্লক পড়েছি। আরেকটা আছে নান, ডিসপ্লে নানটা দেখি। এখন ডিসপ্লে নানের কাজ কি? হ্যাঁ, ডিসপ্লে নান দিলে আপনার ওই পোরশনটাই এক্সাম 20 অমিডন আর এমকাস 10 আর সিরাপ লাগবে করাল বি। আচ্ছা ইসে আমরা দেখি ডিসপ্লে আরেকটা আছে কি ব্লক। হ্যাঁ, ডিসপ্লে নান আছে, নানের কাজটা দেখি কি। হ্যাঁ, স্পেন আমাদের কয়টা আছে? 3টা আছে, তাই না? স্পেন গুলার আমরা ডিসপ্লে ব্লক নান করে দেই। হ্যাঁ, নান করে দিয়ে এখন আউটপুট দেখি। দেখেন পুরা স্পেনটা কিন্তু চলে গেছে। স্পেন বলতে আর কিছু আছে? না স্যার। চলে গেছে কিন্তু। হ্যাঁ, কারণ কি আমরা ডিসপ্লে ব্লক করে দিছি। ডিসপ্লে ব্লক করে দিলে সেই পোরশনটা আর থাকবে না। এটা কিন্তু আমাদের অনেক দরকার প্রয়োজন পড়বে আমরা যা ওয়েব ডেভেলপমেন্ট করব, তাই না? ওয়েব ডেভেলপমেন্টে এরকম হতে পারে আমাদের অনেক সময় ফর্ম থাকে না, যে একটা ক্লিক করলে আরেকটা কি হয়ে যায়, আপনার একটা ক্লিক করলে আরেকটা বক্স হয়ে যাবে, আবার একটা হিডেন থাকলে আরেকটা হয়ে যাবে, শো করবে। এগুলা কিভাবে করব? আমরা এগুলা সিএসএস দিয়ে এই ডিসপ্লে ব্লক ডিসপ্লে প্রপার্টি দিয়ে করব। হ্যাঁ, ডিসপ্লে প্রপার্টি ইউজ করে এগুলা কাজগুলা করব। একটা বাটনে ক্লিক করলাম, একটা বাটন ক্লিক করলে একটা হয়েছে, শো হইতেছে। হ্যাঁ, যে প্রথমে বাই ডিফল্ট করে দিব কি বক্সটার বাই ডিফল্টে আপনার ডিসপ্লে নান করে দিব। তারপরে কোনো একটা বাটনে ক্লিক করলে তখন করব কি ডিসপ্লে ব্লক করে দিব, তখন কি দেখা যাবে। আবার ধরেন এমন একটা বক্স আছে, বক্সটা বাই ডিফল্টে ডিসপ্লে ব্লক করা শো করতেছে, তারপর ওখানে একটা বাটন থাকবে, বাটনে ক্লিক করলে ওটার প্রপার্টিজ চেঞ্জ হয়ে যাবে, কি চেঞ্জ হয়ে ডিসপ্লে নান হয়ে যাব। আমরা ওটা ব্যাক এন্ডে কাজ করব কোডিং করে। হ্যাঁ, তখন কি ওই বক্সটা ওই এরিয়াটা দেখা যাবে না। এটা কিন্তু আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে, বুঝছেন? এই কনসেপ্টগুলো আপনারা খুব মনোযোগ সহকারে করবেন। এবার বুঝতে পেরেছেন ডিসপ্লে নানের কাজটা কি? ডিসপ্লে নান দিলে আপনার ওই পোরশনটা দেখা যাবে না। আপনারা এই পর্যন্ত করেছেন? হ্যাঁ স্যার। যতটুকু করা হয়েছে। কি নিচে লাইনে চলে আসছে? জি স্যার। আপনার হাইট উইডথ কত দিয়েছিলেন? ওয়েট দেওয়া হলো 450 আর হাইট দেওয়া 350। ডিসপ্লে ইনলাইন ইসে মার্জিন কত করে দিয়েছেন? লেফট রাইট 15। হ্যাঁ, জি। আচ্ছা, ও আপনার এটা 10টা কিন্তু কাজ করতেছে না, পরেরটা কাজ করবে। নিচে যেটা দিয়েছেন না, নিচে এই যে টপে দিয়েছেন লেফটে রাইটে, এটা কাজ করতেছে। হ্যাঁ, আচ্ছা আপনি ইসে উইডথটা একটু কমিয়ে দেন তো। উইডথটা 450 না 300 করে দেন। 200 দেবো? দেন 200 অথবা 300 দেন, একটা দেন, একটু কমিয়ে দেন। হ্যাঁ, এবার দেখেন আউটপুট সেভ করেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দেখেন ঠিক আছে। তখন আপনার ওই যে আপনার হয়তো ইয়াতে স্ক্রিনে জায়গা কম ছিল, সেজন্য নিচে জি লাইনে স্যার, গেছে। মানে ডিসপ্লে সাইজ কম ছিল হয়তো। হ্যাঁ হ্যাঁ, সেজন্যই। হ্যাঁ, এখন এটা কিন্তু আপনার যেগুলো ব্লক লেভেল, এটা আমরা কি ইনলাইন করে ফেলছি, তাই না? সিএসএস এর মাধ্যমে। এই যে ডিপ গুলা আসলে কিন্তু ব্লক লেভেল। হ্যাঁ, লজিকটা বুঝতে হবে। ডিপ গুলা ব্লক লেভেল, এটাকে আমরা সিএসএস দিয়ে ইনলাইন করে ফেলেছি। হ্যাঁ, আর এখানে হাইট উইডথটা নিত না, নিচে কেন? আমরা ইনলাইন ব্লক করেছি, সেজন্য হাইট উইডথটা নিয়েছে। আর যে আপনার স্পেন কিন্তু ইনলাইন, কিন্তু সেটা আমরা কি হিসেবে ব্লক হিসেবে কাজ করাইতেছি, সেজন্য কি নিচে নিচে চলে আসছে। এখানে মার্জিন দিলে আপনার স্পেনের এটা বুঝতে পারবেন। মার্জিন দেন, এখানে একটা মার্জিন দেন, মার্জিন বটম
ওইভাবে দেবো না একবারে দেবো স্যার? একবারে দেন, সমস্যা নাই, 10 পিক্সেল দিয়ে দেন। আপনার এটা ব্লক তো ডিসপ্লে ব্লক, সমস্যা হবে না কোনো। হ্যাঁ, এখন ইয়াটা বুঝতে পারবেন আপনার পার্থক্যটা। হ্যাঁ দেখেন, হ্যাঁ এই যে আলাদা আলাদা। ও কি আমার এটা ব্লক লেভেল এলিমেন্টের মতো কাজ করতেছে, কিন্তু এই স্পেনটা কি, স্পেনটা আসলে ইনলাইন এলিমেন্ট। এটা আমরা সিএসএস দিয়ে ব্লক লেভেল হিসেবে তৈরি করে ফেলছি। জি স্যার। স্টপ করলাম স্যার। হ্যাঁ করেন। সবাই কি মোটামুটি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। বক্স মডেলটা, তারপরে হচ্ছে কি আমরা ডিসপ্লে, হ্যাঁ এরপর আমরা সিএসএস এর পজিশন দেখব, পজিশনের ব্যাপারটা। পজিশন, পজিশনে কি কি আছে? স্ট্যাটিক আছে, অ্যাবসোলিউট আছে, রিলেটিভ, ফিক্স, হ্যাঁ এগুলা দেখব। যে প্রথমে আছে আমাদের স্ট্যাটিক। জি স্যার। স্ট্যাটিকটা করে কি আপনার ইয়া হয়ে থাকে, হ্যাঁ স্থির হয়ে থাকে। স্ট্যাটিক প্রপার্টিতে আপনার এলিমেন্টটা নির্দিষ্ট পজিশনে সে স্থির হয়ে থাকে, তার নিজের পজিশনটা পরিবর্তন করে না। হ্যাঁ আমরা যদি একটা উদাহরণ দেখি, যে সবাই একটা নতুন করে ফাইল নেন। জি স্যার। এর ফাইলটার নাম দিই আমরা স্ট্যাটিক। স্ট্যাটিক দেবো না পজিশন ফাইল প্রপার্টি দেবো? এইটা ফাইলের নাম স্ট্যাটিক দেই, স্ট্যাটিক। স্ট্যাটিক ডট এইচটিএমএল। এখন এখানে স্ট্যাটিকের বৈশিষ্ট্য হচ্ছে আপনার টপ, রাইট, বটম, লেফট এগুলা কাজ করবে না। হ্যাঁ এগুলা যদি আমরা দেই, পজিশন দেই, এই পজিশন গুলা কাজ করবে না, ও স্থির থাকবে। হ্যাঁ নিজের পজিশনে সে স্থির থাকবে। আচ্ছা আমরা স্ক্রিনটা শেয়ার করি। আমরা একটা ফাইল নিলাম স্ট্যাটিক। হ্যাঁ স্ট্যাটিকে এখানে আমরা বডির মধ্যে কয়েকটা এলিমেন্ট নিলাম, যে H2, P আর হচ্ছে ডিপ। এই ডিপটা হবে আমার স্ট্যাটিক। ডিপে আমি একটা ক্লাস দিলাম, স্ট্যাটিক ক্লাস। এই ডিপটাই হবে আমার স্ট্যাটিক। আর এখানে কি এই ডিপটা এই দুইটার করেসপন্ডেন্ট স্ট্যাটিক হিসেবে কাজ করবে। স্ট্যাটিকটা আমরা কিভাবে দিয়েছি, এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করেছি স্ট্যাটিক নামে, সেই ক্লাসটা আমরা ইয়ার মধ্যে সিএসএস এর মধ্যে দিয়েছি। এখানে আমরা ধরেন ইন্টারনাল সিএসএস হিসেবে নিয়ে কাজ করতেছি, এর জন্য আবার আরেকটা সিএসএস ফাইল তৈরি করতেছি না, আপনারা ইচ্ছা করলে তৈরি করতে পারেন। সেটা হচ্ছে ইন্টারনাল দিলে কি করতে হয়, হেডের ভিতরে লিখতে হয়, তাই না? হেডের ভিতরে লিখতে হয়, হেডের ভিতরে স্টাইল নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগের মধ্যে ওইগুলা কোডগুলা লিখলেই হবে। এটা হচ্ছে আমাদের একটা ক্লাস, সেজন্য কি ডট ওই ক্লাসের নাম দিলাম, দিয়ে পজিশন, পজিশন কি দিলাম স্ট্যাটিক। আর এখানে একটা বর্ডার দিয়ে দিলাম 3 পিক্সেল সলিড, তারপরে কালার দিলাম একটা। হ্যাঁ এখন আমরা এটা আউটপুট যদি দেখি, আউটপুটে স্থির থাকবে, পজিশনটা চেঞ্জ হবে না। আপনারা আউটপুটটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আউটপুট দেখতে পাচ্ছেন?
এটা দেখেন স্থির হয়ে আছে, হ্যাঁ। এটা পর্যন্ত আমরা যদি এখানে ইউজ করি, আপনার টপ লেফট এগুলা যদি ইউজ করি, এগুলা কাজ করবে না। তারপরে দেখবো আমরা রিলেটিভ, হ্যাঁ। রিলেটিভটা আসলে কিভাবে কাজ করে। রিলেটিভটা আপনার ইয়ার মাধ্যমে টপ লেফট রাইট এগুলা দিয়ে আপনি সরাতে পারবেন, হ্যাঁ। পজিশন দিয়ে টপ রাইট দিয়ে সরাতে পারবেন। আর এগুলা হচ্ছে তার নিজের পজিশন, নিজের যে পজিশন ছিল সেই পজিশনের অনুপাতে সে চেঞ্জ হবে। এখন এখানে যদি আমরা দেই, টপ দেই, টপ 10 পিক্সেল, হ্যাঁ। তারপর কি বটম টপ রাইট, রাইটে দিলাম 30 পিক্সেল। এটা হচ্ছে কি আমাদের স্ট্যাটিক, ও কিন্তু কাজ করবে না, হ্যাঁ। ও যেখানে ছিল সেখানে থাকবে। দেখেন ওর কোনো পজিশন চেঞ্জ হয়েছে? আমরা কিন্তু টপের পজিশন দিয়েছি, তারপরে রাইটের পজিশন দিয়েছি, কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু রিলেটিভের ক্ষেত্রে পজিশন চেঞ্জ হবে, সেটা আমরা দেখব। আপনারা এই কোডটা তুলে নেন, এই দুইটা দরকার নাই, এই দুইটা দরকার নেই, এই দুইটা কাজ করে না, স্ট্যাটিকে কাজ করবে না। টপ রাইট, এরপর দেখবো আমরা রিলেটিভ। রিলেটিভটা কি করবে, তার নিজের পজিশন অনুযায়ী টপ রাইট যা দিব সেখানে চেঞ্জ হবে তার নিজের পজিশন অনুযায়ী। আমরা আরেকটা ফাইল নেই রিলেটিভ নামে। পরান যায় জুলিয়াটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রিলেটিভ পজিশন। রিলেটিভ পজিশনে কি করেছি আমরা, তিনটা ডিপ নিয়েছি, হ্যাঁ। ডিপ গুলাকে ক্লাস দিয়েছি বক্স, বক্সেতে কি করেছি ইনলাইন ব্লক হিসেবে এগুলার কালার দিয়েছি গ্রিন, হাইট উইডথ দিয়ে দিয়েছি 100 করে, আর ফন্টের কালার হোয়াইট দিয়েছি, আর প্যাডিং দিয়েছি 5 পিক্সেল, হ্যাঁ। 5 পিক্সেল প্যাডিং দিলে কি হবে, একটু লেখাটা একটু সরে যাবে, তাই না। আর এখানে কন্টেন্ট কি আছে 1 2 3, হ্যাঁ। আর প্রতিটার আবার আইডি দিয়েছি 1 2 3। এখন 2টা হচ্ছে আমাদের রিলেটিভ, এটা নিয়ে আমরা কাজ হবে। এন্ড 2টাকে করেছি কি পজিশন দিয়েছি রিলেটিভ, আর টপে দিয়েছি 30 পিক্সেল, লেফটে দিয়েছি 40 পিক্সেল, হ্যাঁ। তাহলে কি করবে, সে তার নিজস্ব যে পজিশন আছে সেই পজিশন থেকে আপনার টপে 30 পিক্সেল সরে আসবে এবং লেফটে 40 পিক্সেল সরে আসবে, সরে গিয়ে আরেকটা বক্সের উপর গিয়ে পড়বে। আমরা আউটপুট দেখি।
আউট এই যে দেখেন সে রিলেটিভের হ্যাঁ উদাহরণটা, এই যে দেখেন প্রতিটা বক্স আছে, বক্স কিন্তু তিনটা আছে, তিনটার মধ্যে আমরা দ্বিতীয় বক্সটাকে রিলেটিভ করেছি, রিলেটিভ করে টপে দিয়েছি কত 30 পিক্সেল আর লেফটে দিয়েছি 40 পিক্সেল। তাহলে দেখেন উপর থেকে 30 পিক্সেল সরে আসছে, উপর থেকে সরে আসছে না 30 পিক্সেল, আর লেফট থেকে আপনার সরে আসছে 40 পিক্সেল। হ্যাঁ, এটা আপনার হচ্ছে রিলেটিভের কাজ। রিলেটিভ করে কি সে নিজের পজিশন থেকে চেঞ্জ করে। এটা আমরা আরেকটু করে দেখি অ্যাকচুয়ালি কিভাবে। এটা আমরা বন্ধ করে দিলাম। হ্যাঁ, এটা যদি বন্ধ করে দেই এবার দেখি কি আসে। হ্যাঁ, এটা হচ্ছে তার একদম স্থির অ্যাকচুয়াল পজিশনটা। এই যে ক্লাস এটা হচ্ছে ডিপ 1 ডিপ 2 আর ডিপ 3 এই পজিশনে ছিল। এখন আমরা করেছি কি পজিশন রিলেটিভ করে দিয়েছি। রিলেটিভ করে দিয়ে আপনার কি করেছি টপ থেকে 30 পিক্সেল সরিয়ে দিয়েছি আর বটম থেকে লেফট থেকে 40 পিক্সেল সরিয়ে দিয়েছি। এখন এটা কার সাপেক্ষে পরিবর্তন হবে, কার সাপেক্ষে সরবে, তার নিজের এই 2 এর যে পজিশন তার নিজের পজিশন থেকে সরবে। হ্যাঁ, এটা হচ্ছে রিলেটিভে। আমরা অ্যাবসোলিউটে দেখবো আবার আরেকটা কন্ডিশন, অ্যাবসোলিউটে নিজের পজিশন থেকে সরে না, সে অন্য এলিমেন্টের পজিশন থেকে সরে। হ্যাঁ, আর রিলেটিভে করে কি নিজের পজিশন থেকে সরে, তার নিজের পজিশন কিন্তু এখানে ছিল। এখন আমরা কি করে দিচ্ছি 30 পিক্সেল টপ থেকে সরিয়েছি আর 40 পিক্সেল লেফট থেকে সরিয়েছি, তাহলে তার নিজের অবস্থান থেকে সরে যাবে, সরে গিয়ে আরেকটা এলিমেন্টের গায়ে গিয়ে পড়বে। হ্যাঁ, আমরা এটা দেখি। হ্যাঁ, এখানে আমরা এটা কি করেছি, এই যে 2 নাম্বারটাকে করেছি কি পজিশন রিলেটিভ করে দিয়েছি এবং টপ থেকে করেছি কত 30 পিক্সেল আর লেফট থেকে করেছি 40 পিক্সেল। হ্যাঁ, এখন এবার আউটপুট দেখি। দেখেন তার নিজস্ব পজিশন থেকে সরে গিয়েছে, তাই না? টপে সরেছে 30 পিক্সেল আর লেফটে 40 পিক্সেল। সে কিন্তু আরেকটা এলিমেন্টের উপর গিয়ে পড়েছে, যে 3 এর উপর গিয়ে পড়েছে। তাহলে আমরা স্ট্যাটিক আর রিলেটিভ এর মধ্যে কি পার্থক্য বুঝতে পেরেছি? জি স্যার। স্ট্যাটিকে কি করবে, সে সরবে না, সে যে পজিশন আছে সেই পজিশনে থাকবে। আমরা যদি টপ এবং লেফট এখানে বিভিন্ন দেই যে এতটুকু সরো, সে সরবে না, সে যা আছে তাই থাকবে। হ্যাঁ, কিন্তু রিলেটিভে সরবে কি তার নিজের পজিশন থেকে। যেমন 2 যে পজিশন ছিল সেই পজিশন থেকে 30 সরে আসছে 40 উপর থেকে, আর 40 নিচ থেকে সরে গেছে, তাই না? এটা হচ্ছে রিলেটিভের। আমরা এরপর দেখবো অ্যাবসোলিউট। হ্যাঁ, আপনারা কি রিলেটিভ এ পর্যন্ত বুঝতে পেরেছেন পজিশনটা? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আপনারা নিজেরা একটু করেন, হ্যাঁ, এক্সপেরিমেন্ট করে দেখেন। বডি ট্যাগের যদি কাজ করি, বডি ট্যাগের কাজ করলে যে মার্জিন প্যাডিং যেগুলো বর্ডার টর্ডার দেওয়ার দরকার আছে ওইটা তো বডির ভিতরেই সব হবে। আর আমি যদি বডি বাদে বডির ভিতরে যে কোনো একটা এলিমেন্ট নিয়ে যদি কাজ করতে চাই, যাই হোক বডির ভিতরে H1 থাকে, H2 থাকে বা H3 থাকে বা অন্যান্য ওই যে আমরা যেগুলো নেই ওইগুলো নিয়ে সাপোজ আমি স্টাইল করতে চাই বা আমি ওইগুলো একটু চেঞ্জ করতে চাই, তাহলে তো মানে আমার কি করতে হবে, ওইটা ওই কিভাবে কল করার ওই বিষয়টা আমার একটু বুঝাই দেন তো ভালো করে। সেক্ষেত্রে আপনি বডিতে যখন করেছেন কি আপনার সিএসএস এর মধ্যে বডি সিলেক্টর লিখে সেটার ভিতরে সিএসএস এর রুলগুলো লিখেছেন, তাই না? এখন আপনি যদি H1 কে কোন স্টাইল করতে চান তাহলে H1 ট্যাগটা নেবেন, H1 সিলেক্টর নিয়ে সেখানে আপনার যে যা যা করতে হয়, যে যদি আপনার যে কালার চেঞ্জ করতে চান, ফন্ট সাইজ, তারপর ফন্ট ফ্যামিলি, অথবা ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, অথবা অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইন করতে চান, তাহলে সব এর মধ্যে H1 এর মধ্যে করতে হবে। হ্যাঁ, এখন সে আপনার অনেকগুলা H1 আছে, H1 আছে, 6-7টা H1 আছে। এখন সবগুলোর জন্য তো একটা কমন হবে। হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন যে আপনার 6টা H1 আছে, এর মধ্যে একটা আপনার স্পেশাল। হ্যাঁ, ওই 5টাকে এক ধরনের স্টাইল করবেন আর ওই একটাকে করবেন আর একটু অন্য ভিন্ন স্টাইল করবেন। তাহলে করতে হবে কি আপনার ধরেন H1 নেবেন, ওইটা ওই 5টার জন্য যেটা করবেন ওটা কমন লিখবেন H1 এর মধ্যে, আর আরেকটা করবেন কি H1 এর যেটা স্পেশাল সেটা H1 এর ভিতরে আবার একটা ক্লাস অথবা আইডি নিয়ে নেবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার H1 দিয়ে তারপরে আবার এটা করতে হবে, নেস্টেড করতে হবে। H1 স্পেস ওই আপনার ইটার নাম, ওই ক্লাস অথবা আইডিটার নাম দিয়ে
ওইটা ইয়া করতে হবে। হ্যাঁ, ওইটা একটা। হ্যাঁ, আমি একটু তাহলে আপনাদের আমাদের আর কয়েকটা ইয়া ছিল, দুইটা মনে হয় বাকি ছিল, পজিশন, তারপরে ফ্লোরটা বাকি আছে। এই ফাঁকে তাহলে আপনার এটা আমি একটু দেখিয়ে দিই নাকি? জি স্যার, একটু দেখাই দেন। আচ্ছা, ধরেন এখানে স্টিকি রিলেটিভ, আচ্ছা স্ট্যাটিকের মধ্যে দেখাই। হ্যাঁ, স্ট্যাটিকে ধরেন এখানে যে ইয়ে আছে না H2, হ্যাঁ H2 কে ধরেন এখন আপনি ইয়া করবেন, স্টাইল করবেন, কিভাবে করবেন সেক্ষেত্রে আপনি H2 নিয়ে নেবেন, একটা সিলেক্টর নেবেন, নিয়ে এখন এটাকে কি করতে চান, আপনি H2 কে কি করতে চান, কালার চেঞ্জ করতে চান? সাপোজ কালার চেঞ্জ করতে চাই। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কালার লিখবেন। হ্যাঁ, কালার আপনি দেন, ব্লু কালার দিলেন। আবার যদি এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ড কালার হালকা কিছু একটা দিলেন। হ্যাঁ, আর কি করতে চান, এটার আপনার টেক্সট ডেকোরেশন আছে, টেক্সট ডেকোরেশনে আন্ডারলাইন করে দিতে পারেন টেক্সট ডেকোরেশন। জি তারপর স্যার, এইটা বুঝি, হ্যাঁ এটা হ্যাঁ পারি। হ্যাঁ, সাপোজ মানে যদি আলাদা করে আমার কিছু স্টাইল করতে হয়, তাহলে কই HTML এর ভিতর div নিয়ে ওখানে ক্লাস দিয়ে ওই আইডিটা উঠাই দিতে হবে। হ্যাঁ, তারপর এখন মনে করেন এটা আপনার তো একাধিক আছে, H2 আছে, তাই না? এটা একটা H2, আরেকটা H2 আছে। হ্যাঁ, এটা তো সেকেন্ড H2। হ্যাঁ, কারণ এটাকে কি করতে চান আপনি, ধরেন এই দুটো কমন থাকবে, এখন এটাকে একটু স্পেশাল ভাবে কিছু একটা করবেন, তাই না? সেক্ষেত্রে এটার একটা ক্লাস নাম দেন, ক্লাস। হ্যাঁ, ক্লাস নাম দিলেন, ধরেন আর আপনার গ্যার মন, একটা নয়েজ আসছে। এটার একটা নাম দেন ক্লাসের, সেকেন্ড ক্লাস, সেকেন্ড H2। আপনার ইয়ার মতো সুবিধা মতো একটা নাম দিবেন। হ্যাঁ, এখন করবেন কি, আপনি এই সেকেন্ড ক্লাসে কি করবে, যে H2 ইগুলা তো পাবেই, এর সাথে আরো কিছু বেশি পাবে, তাই না? সেক্ষেত্রে আপনি H2 প্রথম নিবেন, নিয়ে আপনার যে ক্লাসটা নেবেন, ক্লাসের নাম কি, সেকেন্ড ক্লাস। ওই ক্লাসের নাম দিবেন, আর এখানে প্রপার্টি গুলা দিয়ে দিবেন, প্রপার্টি গুলা। এই প্রপার্টি কি হবে, স্যার যেহেতু ক্লাস নিছেন তাহলে শুধু সেকেন্ড H2 দিলে হইতো না? হ্যাঁ হ্যাঁ, তাও হবে। এখন এটার মধ্যে আপনার এটা ইয়ে ইয়া চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করে দিন। ব্যাকগ্রাউন্ড কালার, ইয়া ফন্টের কালারই ধরেন চেঞ্জ করে দিলেন। এটা কি স্ট্যাটিক? স্ট্যাটিক এখন যদি আমরা আউটপুট দেখি, দেখেন যে আপনার যে সেকেন্ডটার কিন্তু কালার, ফন্ট কালারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আবার যে ইটা ব্যাকগ্রাউন্ডের কালার একই পেয়েছে, কিন্তু এটার আপনার আমরা কি করছি, সেকেন্ডের মধ্যে ইটা ফন্টের কালারটা চেঞ্জ করে দিয়েছি, তাই না? দেখেন ফন্টের কালারটা চেঞ্জ হয়েছে। আমরা সেকেন্ডের মধ্যে আরো কাজ করতে পারি, এখানে ইয়া দিতে পারি, প্যাডিং দিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করা যাবে, প্যাডিং ধরেন 5 পিক্সেল করে দিয়ে দিলাম, চারদিকে 5 পিক্সেল দিলাম। তারপর ব্যাকগ্রাউন্ড কালার
ব্যাকগ্রাউন্ড কালার এটার অন্য একটা দিলাম। হ্যাঁ, এবার যদি আউটপুট দেখি, দেখেন এই যে প্যাডিং পেয়েছে, প্রথমটা কিন্তু প্যাডিং পায় নাই। হ্যাঁ, এটা প্যাডিং পেয়েছে, তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে, ফন্ট কালারটা চেঞ্জ হয়েছে, আর এইটা আন্ডারলাইনটা দুইটার মধ্যেই আছে। হ্যাঁ, আর H2 থেকে পেয়ে গেছে আর কি। হ্যাঁ, সজীব এবার কি বুঝতে পেরেছেন? সজীব? স্যার জি স্যার হ্যাঁ। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এবার ইয়া করতে পারবেন, স্টাইল করতে পারবেন যে কোনো ইয়া ট্যাগ। জি স্যার, মানে আমি হচ্ছে ওই একটা ফর্ম ট্যাগ নিয়ে কাজ করতেছিলাম, তো ওই যে বাড়ির কাজ যেটা দিয়েছিল আগে, জি জি। হ্যাঁ ওইটার মানে তিনটাই ছিল। ওই যে প্রথমে পার্সোনাল ডিটেলস ছিল, পরে হ্যাঁ। একাডেমিক ডিটেলস ছিল, ওইটার ভিতরে আবার একটা টেবিল নিয়েছিলাম। তো ওই পার্সোনাল ডিটেলস আর ওই ওটা ছিল, ওই দুইটা স্টাইল করতে পারছিলাম, কিন্তু ওই মাঝের ওইটা করতে পারিনি, এই জন্য বডি ট্যাগের ভিতরে একবারে দিয়ে দিছি, তার কারণে পুরোটা একরকম তো আইছে। ওটা করবেন কি, যে দেখেন এখানে এই একটা ক্লাস নিয়ে নেবেন। হ্যাঁ, ক্লাস অথবা আইডি নিলেও পারেন, একটা ক্লাস অথবা আইডি দিয়ে ওটাকে চিহ্নিত করবেন, পরে ওইটার জন্য ইয়া লিখবেন, সিএসএস রুল গুলা লিখবেন। হ্যাঁ, এইভাবে করলে ওইটাই হয়ে কি যাবে। স্যার আগে ওইটার আগে কি হ্যাশ বা ডট কিছু দিয়া লাগবে? এই যে দেখেন, ক্লাস আমি নিয়ে যদি যদি করি। ওটা যদি ক্লাস নেন তাহলে ডট দিতে হবে সিএসএস এর ভিতরে। হ্যাঁ, আর যদি আপনি নেন, আইডি নেন, আইডি নিলে হ্যাশ দিতে হবে। হ্যাঁ, আমাদের আগের ক্লাসে গুলো কিন্তু ওগুলা করা আছে। হ্যাঁ, আগের ক্লাসগুলোতে যদি একটু দেখেন, এটা যদি আমরা আইডি দেখেন, এটা যদি আইডি নিতাম, হ্যাঁ আইডি, তাহলে সেক্ষেত্রে আমার এখানে কি করতে হতো, এখানে শুধু ডটের পরিবর্তে হ্যাশটা দিয়ে দিতে হতো। হ্যাঁ, বুঝতে পেরেছেন এবার? ওই দিন হ্যাঁ। জি স্যার, ওই যে নেট শেষ হয়ে গেছিল, নেট কিনতে যে এইটুকু আমি বুঝতে পারছিলাম না, পরে ওদের আচ্ছা আচ্ছা। মানে আমাদের যারা আছে ওদের কাছে শুনছিলাম, ক্লিয়ার হয়েছিলাম না, তা আপনার কাছে ক্লিয়ারও নিলাম। হ্যাঁ, এখন পারবেন? জি স্যার। হ্যাঁ, জি স্যার, এখন পারবানে আচ্ছা ঠিক পারবানে আছে। এখন। আচ্ছা, তাহলে সজীব আজকে ভাই, আমাদের পজিশন ইয়াতে চলে যাই, তাই না? আমরা জি স্যার। কোনটা রিলেটিভটা দেখতেছিলাম, এখন দেখবো অ্যাবসুলেট পজিশনিং। আচ্ছা, রিলেটিভে আমরা কি দেখতেছিলাম, রিলেটিভের এটা চেঞ্জ হয় কিভাবে, পজিশনটা চেঞ্জ হয় কিভাবে? হ্যাঁ, কেউ বলতে পারবেন? স্যার নিজের অবস্থান থেকে সরে যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, আর এবার দেখবো আমরা অ্যাবসুলেট করে কি, সে নিজের অবস্থান থেকে না, সে তার পূর্ববর্তী এলিমেন্টের অবস্থানের উপর ভিত্তি করে চেঞ্জ হয়। হ্যাঁ, এখন আমরা এই যে এখানে 2, হ্যাঁ আইডি নিয়েছি একটা, এই যে আইডি 2, এই 2 এর পজিশনটা চেঞ্জ করব। হ্যাঁ, এই 2 এর পজিশনটা কি হবে, অ্যাবসুলেট হবে। অ্যাবসুলেট চেঞ্জ হবে কত, টপে যাবে 30 পিক্সেল আর লেফটে যাবে 30 পিক্সেল। এখন দেখেন এটা কি আমাদের এই 2 এর, হ্যাঁ আইডি 2 এর এইটা কি, ট্যাগটা হচ্ছে ডিপ। এখন এর প্যারেন্ট ট্যাগ কি, এর প্যারেন্ট ট্যাগ কি, প্যারেন্ট ট্যাগ হচ্ছে, এর প্যারেন্টে বডি। কিন্তু অন্য কোনো ট্যাগ নাই, বডি ট্যাগ। হ্যাঁ, তাহলে কি হবে, সে বডির সাপেক্ষে আপনার এই যে 30 পিক্সেল টপ থেকে সরবে আর 30 পিক্সেল লেফট থেকে সরবে। হ্যাঁ, আর যে এখানে আমরা যে কিছু স্টাইল করেছি, এটা আপনার এই যে ইয়ার জন্য, বক্স গুলার জন্য, যেমন বক্স 1 এর জন্য আমরা কি ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়েছি, কালার ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ দিয়েছি যাতে এটা পৃথকভাবে বোঝা যায়, এটার হাইট ওয়েট দিয়েছি, আর ফন্টের কালার দিয়েছি আপনার হোয়াইট, আর প্যাডিং দিয়েছি সৌন্দর্যের জন্য। বক্স 2 নিয়েছি, ওটাও আপনার এই যে ইনলাইন ব্লক, ওটার ব্যাকগ্রাউন্ড কালার পার্পল দিয়েছি, একটা অরেঞ্জ একটা পার্পল, যাতে বোঝা যায়, হ্যাঁ আলাদা আলাদা যাতে বোঝা যায়। এটার উইথ হাইট 100 পিক্সেল করে দিয়েছি, এটার ফন্ট কালারও হোয়াইট, এই প্যাডিংও এই 5 পিক্সেল। তারপর বক্স 3 আরেকটা নিয়েছি, সেটাও ইনলাইন ব্লক, এটার ব্যাকগ্রাউন্ড কালার ম্যাজেন্টা, হাইট উইথ 100 পিক্সেল করে, ফন্ট কালার হোয়াইট, প্যাডিং 5 পিক্সেল। আর আমরা মেইন যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে এই ডিপটা নিয়ে, এই ডিপের একটা আইডি আছে, আইডি হচ্ছে 2। এই 2 তে আমরা কি করেছি, এই 2 তে আমরা পজিশনটা অ্যাবসোলিউট করে দিয়েছি। তাহলে কি হবে, এর পজিশনটা চেঞ্জ হবে এর প্যারেন্ট এলিমেন্টের উপর ভিত্তি করে। প্যারেন্ট এলিমেন্ট কি, বডির উপর ভিত্তি করে সে আমরা কত, টপে দিয়েছি 30 পিক্সেল আর লেফটে দিয়েছি 30 পিক্সেল, সে 30 পিক্সেল টপ থেকে এবং 30 পিক্সেল লেফট থেকে সরে আসবে। হ্যাঁ, আচ্ছা 2 এর বক্স 2 এর কালার কি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে পার্পল। হ্যাঁ, পার্পলটা সরবে। আর এখানে আমরা এই যে ডিসপ্লে কিন্তু আমরা আজকে প্রথম দিকে আলোচনা করেছিলাম ডিসপ্লে এলিমেন্ট নিয়ে, প্রপার্টি নিয়ে, তাই না? জি ডিসপ্লে স্যার।
ইনলাইন দিয়েছি, ইনলাইন দিলে তাহলে কি করবে সে উইথ হাইট সাপোর্ট করবে। হ্যাঁ, শুধু ডিসপ্লে যদি ইনলাইন ব্লক দিয়েছি, হ্যাঁ, শুধু ইনলাইন দিলে কি উইথ হাইট সাপোর্ট করতো? না স্যার। না স্যার, ইনলাইন দিলে করতো না। হ্যাঁ, শুধু সেজন্য আমরা কি দিয়েছি? ইনলাইন ব্লক দিয়েছি। হ্যাঁ, ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক এখন এটা কি করবে আপনার হ্যাঁ, আপনার হাইট উইথটা সাপোর্ট করবে। আমরা আউটপুট দেখি। এটা হচ্ছে অ্যাবসুলেট, তাই না? অ্যাবসুলেট। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, হ্যাঁ, পাচ্ছি। দেখেন এটা কি হওয়ার কথা ছিল? এটা কিন্তু আপনার এই যে 1 তারপরে 2 তারপর 3 হওয়ার কথা ছিল, তাই না? এখন আমরা জি যে স্যার। 2টাকে করেছি কি অ্যাবসুলেট, পজিশন অ্যাবসুলেট করে দিয়েছি। অ্যাবসুলেট করে দিলে কি হবে? তার যে প্যারেন্ট ট্যাগ, প্যারেন্ট এলিমেন্ট কি বডি, সে বডির করেসপন্ডিংটে টপ থেকে 30 পিক্সেল সরে আসবে আর লেফট থেকে 30 পিক্সেল সরে আসবে। হ্যাঁ, তাহলে কি টপ থেকে 30 পিক্সেল এবং লেফট থেকে 30 পিক্সেল সরে আসছে। হ্যাঁ, আর ইয়েতে আমরা কি দেখেছি? এই যে রিলেটিভে কি করে তার নিজের পজিশন থেকে, সে কিন্তু যে বডি থেকে বডির পজিশন থেকে সরে আসেনি, তার নিজের পজিশন কিন্তু এখানে ছিল, তার নিজের পজিশন থেকে সে সরে আসছে। আর অ্যাবসুলেটে করে কি? অ্যাবসুলেটে বডি তার আগের এলিমেন্টের, হ্যাঁ, প্যারেন্ট এলিমেন্টের থেকে করেসপন্ডেন্ট থেকে সরে আসে। তারপর প্যারেন্ট এলিমেন্টকে বডির করেসপন্ডেন্টে সে 30 টপ থেকে এবং 30 লেফট থেকে সরে গেছে। আমরা এটা আরো যদি বাড়িয়ে দেই, হ্যাঁ, এটা এক্সপেরিমেন্ট করে দেখি, সে 100 পিক্সেল সরে যাবে টপ থেকে আর লেফট থেকে 50 পিক্সেল। এবার দেখেন যে টপ থেকে 100 পিক্সেল সরে গেছে আর লেফট থেকে 50 পিক্সেল সরে গেছে। এখন আমরা যদি এই পজিশনটা বন্ধ করে দেই, হ্যাঁ, তাহলে কি হবে? পজিশনটা যদি বন্ধ করে দেই, এই পজিশনটা বন্ধ করলে দেখেন পাশাপাশি 3টা আসতেছে, 1 2 3। এখন আমরা করেছি কি 2 কে পজিশন করে দিয়েছি কি অ্যাবসুলেট। হ্যাঁ, তাহলে হচ্ছে কি 2টা আপনার তার আগের যে প্যারেন্ট ট্যাগের করেসপন্ডেন্টে সে সরে যাচ্ছে। হ্যাঁ, এই যে পজিশন যে দিব টপ থেকে লেফট থেকে, সেখান থেকে সে সরে যাবে। আপনারা এই সে অ্যাবসুলেটের এটা বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি স্যার। প্যাডিং এর অর্থ কি বুঝাচ্ছে? প্যাডিংটা হচ্ছে আপনার আপনি একটা ক্লাসে প্রথম দিকে ছিলেন? স্যার প্রথম দিকে আমি ছিলাম না স্যার। ও, তাহলে আমরা আজকে প্যাডিং নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। হ্যাঁ, প্যাডিংটা হচ্ছে যে প্যাডিং যদি আমরা কত 5 পিক্সেল করে দিয়েছি, প্যাডিং যদি না দিতাম ওয়ানটা একদম ইয়াতে কর্নার বরাবর থাকতো। হ্যাঁ, আচ্ছা, প্যাডিংটা আমরা বন্ধ করে দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন। আজকে প্যাডিং নিয়ে অনেক আলোচনা করা হয়েছে, বর্ডার প্যাডিং। হ্যাঁ, আচ্ছা, কোনটার মধ্যে প্যাডিং? আচ্ছা, বক্স 1 এ। হ্যাঁ, বক্স 1 এ প্যাডিংটা আমরা বন্ধ করে দেই, তাহলে বুঝতে পারবেন।
হ্যাঁ দেখেন একদম লেগে আছে না, ইয়ার কর্নারের সাথে লেগে আছে কি, প্যাডিংটা দিলে আপনার ইয়া থেকে সরে আসবে। হ্যাঁ জি স্যার, সেই প্যাডিংটা আমরা যদি বুঝতে পারছি স্যার। ধরেন 15 পিক্সেল দিয়ে দিলাম, 15 পিক্সেল, এটা কিন্তু চারপাশে পাবে, টপে, রাইটে, বটমে, লেফটে। এখন আমরা যদি দেখি, দেখেন এখন কিন্তু যে লেগে আছে, আগে যেটা ছিল, এখন রিফ্রেশ করি, দেখেন সরে গেছে না, ওই কর্নার থেকে অনেকটা সরে গেছে না প্যাডিংটা। হ্যাঁ প্যাডিংটা দিলে আপনার এটা লেখাটা সরে যায়, কর্নার থেকে, প্রান্ত থেকে সরে যায়। বুঝতে পারছি স্যার। এরপর আমরা দেখবো ফিক্সড। ফিক্সড পজিশনটা কিভাবে কাজ করে। হ্যাঁ অ্যাবসলিউটটা কি সবাই বুঝেছেন? জি স্যার। স্যার আমরা এটা একটা পেজে তৈরি করতে পারি না সবগুলো, ফিক্সড, রিলেটিভ আর ওই অ্যাবসলিউটলি স্ট্যাটিক, এই তিনটা জিনিস? হ্যাঁ করতে পারেন, তা আলাদাভাবে ভালোভাবে বোঝানোর জন্য আলাদা ইয়াতে করতেছি। জি স্যার। তারপর হচ্ছে আমাদের এই যে ফিক্সড, হ্যাঁ ফিক্সড পজিশন। ফিক্সড পজিশন কি করবে, পজিশনটা এর ফিক্সড থাকবে। আমরা যদি স্ক্রলও করি তাহলে পজিশনটা ফিক্সড থাকবে। হ্যাঁ আমাদের যে এখানে প্রথমে একটা ডিপ নিয়েছি, এখানে অনেকগুলা ডিপ আছে, 6টা ডিপ আছে মোট। এই 6টা ডিপের মধ্যে আমরা ফিক্সড করেছি ডিপ 3 কে। হ্যাঁ ডিপ 3 কে ফিক্সড করা হয়েছে। ও করবে কি ডিপ ইটা, হ্যাঁ 3টা ও ফিক্সড থাকবে। আমরা যদি স্ক্রলও করি চেঞ্জ হবে না। এখানে প্রথমে একটা বক্স, প্রতিটার জায়গায় দেখেন ক্লাস নেওয়া হয়েছে বক্স, আর আইডি নেওয়া হয়েছে, আইডি 1 থেকে 6 পর্যন্ত আছে। হ্যাঁ বক্সের মধ্যে কি, বক্সে যেটা, হ্যাঁ প্রতিটার ব্যাকগ্রাউন্ড কালার হবে অরেঞ্জ, উইথ 100, হাইট 100 থাকবে, ফন্ট কালার থাকবে হোয়াইট, আর মার্জিন একটা থেকে আরেকটা দূরত্ব থাকবে 10 পিক্সেল করে মার্জিন। আর এখানে আমরা একটা আইডি নিয়েছি, সেই আইডি হচ্ছে 3। আইডি 3 তে কি এর পজিশন হচ্ছে ফিক্সড, আর এটা টপ থেকে 50 ইয়া হবে, দূরত্ব থাকবে, আর রাইট থেকে 50 পিক্সেল দূরত্ব থাকবে। আর এটা যদি আমরা যখন ইয়া করি, স্ক্রল করি, স্ক্রল করলেও এটা আপনার ওই ইয়াই থাকবে, ফিক্সড থাকবে। আমরা যদি আউটপুট দেখি, হ্যাঁ এটা দেখেন ইয়া থেকে 50 দূরত্বে আছে, 50 পিক্সেল। আর এই যে এই টপ থেকে দেখেন 50 পিক্সেল আছে। আর এই যে রাইট, রাইট কিন্তু একদম এই যে ডান প্রান্ত, ডান প্রান্ত থেকে আছে 50 পিক্সেল দূরত্ব। এটাতে ইনার ব্লক ইউজ করা হয়নি না? হ্যালো
জি স্যার। স্যার হ্যাঁ, এই যে এসে দেখেন এখানে আমাদের এই যে 6টা বক্স আছে, এই বক্স গুলাতে আমরা কোনো কাজ করি নাই। 3 তে কাজ করেছি। 3 তে কি করেছি, এটা ফিক্সড করে দিয়েছি এবং ফিক্সড এর পজিশন কত, এটা টপ থেকে আপনার 50, জি স্যার 50 টপ থেকে 50 এবং রাইট থেকে 50। এখন দেখেন এই যে রাইট প্রান্ত থেকে 50। এখন এটা যদি আমরা করি, উইন্ডোটা ছোট করে নেই, ছোট করে যদি স্ক্রল করি, দেখেন এটা কিন্তু ফিক্সডই থাকতেছে। এই যে বক্স 3টা, অন্যগুলা কিন্তু জি আপনার স্যার, চেঞ্জ হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, আর বক্স 3 দেখেন এটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, এটা ফিক্সডই থাকতেছে। জি স্যার বুঝতে পারছি। আমাদের আরেকটা আছে স্টিকি। এই মার্জিনের ব্যাপারটা বুঝতেছেন? জি স্যার বুঝতে পারছি। মার্জিনের ফলে কিন্তু এই যে একটা থেকে আরেকটা ওই যে গ্যাপ বোঝা যাচ্ছে। একটা বক্স থেকে আরেকটা বক্সের যে মধ্যকার দূরত্বটা, এটা মানে মার্জিন স্যার দিয়ে। সব তো একসাথে লাগে যায় তো মার্জিনটা না থাকলে। হ্যাঁ, মার্জিন না থাকলে। ওই যে মার্জিন না দিয়ে দেখেন সব একসাথে হয়ে গেছে। হ্যাঁ, কনজাস্ট হয়ে গেছে। এগুলো আপনারা এক্সপেরিমেন্ট করে দেখবেন। হ্যাঁ, এই ইয়াগুলা বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখলে আপনাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে। এরপর আমাদের আরেকটা আছে স্টিকি, সেটা দেখবো। এখানে আমরা প্রথমে বডির মধ্যে একটা H2 নিয়েছি, H2 নিয়ে তারপর ডিএল নিয়েছি, ডিএল এর মধ্যে আবার ডিপের ভিতরে আমরা এ দিয়ে যে দেশগুলোর নাম, হ্যাঁ, সেটা আপনার ডিটির মধ্যে এ লিখেছি, তারপরে এ দিয়ে যে দেশগুলোর নাম শুরু সেগুলা লিখেছি, আফগানিস্তান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, আর্মেনিয়া। বি দিয়ে যে নামগুলো, দেশের নামগুলো আছে বাংলাদেশ, বাহরাইন, ব্রাজিল, ভুটান, বেলজিয়াম। সি দিয়ে কানাডা, চায়না, কিউবা। হ্যাঁ, এগুলা লেখা হয়েছে। মানে মেনলি এখানে একটা ডিসক্রিপশন লিস্ট করা হয়েছে। হ্যাঁ, ডিসক্রিপশন লিস্ট করা হয়েছে। এখন এটাকে স্টাইল করা হবে। এটাকে স্টাইল করা হয়েছে কিভাবে, এখানে যে সবগুলা বক্স সাইজিং, বর্ডার বক্স, এটা যে স্টার দেওয়া আছে, স্টার মানে কি এটা সবগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হবে। হ্যাঁ, আর এখানে আপনার দেওয়া আছে ডিএল গ্রেটার দেন ডিপ। হ্যাঁ, এখন ডিএল এর মধ্যে যেই ডিএল এর ভিতরে যেই ডিপটা, সেই ডিপটার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এখানে দেখেন এই যে গ্রেটার দেন চিহ্ন দেওয়া আছে। ডিএল গ্রেটার দেন ডিপ মানে হচ্ছে ডিএল এর ভিতরে যেই ডিপটা, এই ডিপটা উপর এই সিএসএস টা অ্যাপ্লাই হবে। হ্যাঁ, এখানে কয়টা ডিএল এর মধ্যে কয়টা ডিপ আছে, একটা, দুইটা, তিনটা ডিপ আছে। তিনটা ডিপের উপরই এটা অ্যাপ্লাই হবে। এখানে কি লেখা আছে, প্যাডিং 24 পিক্সেল 000, মানে কি প্রথমে টপ, প্রথম প্যাডিং কোনটায় নেয়, টপ, তাহলে টপে শুধু আপনার 24 পিক্সেল নেবে। আর রাইটে, বটমে, লেফটে কোনো থাকবে না, প্যাডিং থাকবে না, ওগুলা 0। হ্যাঁ, তারপরে ডিটিটা দেওয়া আছে, ডিটির কি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে বর্ডার বটম
বর্ডার বটমে দেওয়া আছে 1 পিক্সেল সলিড, তারপর একটা কালার দেওয়া আছে। বর্ডার টপে মানে এখানে আমরা বর্ডার দুইটা নিয়েছি, বটমে আর টপে, হ্যাঁ, লেফট আর রাইটে নেওয়া হয় নাই, বর্ডার নেওয়া হয় নাই। বর্ডার টপে নেওয়া আছে 1 পিক্সেল সলিড, আর কালার দেওয়া আছে। আর এটার ফন্ট কালার হবে সাদা, এফ 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 মানে হচ্ছে সাদা। আর মার্জিন আছে 0 পিক্সেল, প্যাডিং আছে 2 পিক্সেল, 0 0। প্রথমটা কি টপ, টপে থাকবে 2 পিক্সেল, আর রাইটে 0, বটমে 0, তারপরে লেফটে আবার 12 পিক্সেল। আর এটার পজিশন হবে কি স্টিকি। আর টপ থেকে এটা কত -1 পিক্সেল, টপ থেকে -1 পিক্সেল সেটা ইয়া করবে। আর ডিডি দেওয়া আছে কি, ডিডি কোনটা, যে ডেটাগুলা, ডেটা যেটা ডেটাগুলার কি হবে, আপনার ফন্ট হবে বোল্ড। এখানে দেখেন একসাথে অনেকগুলা কিন্তু আমরা লিখেছি, আমরা ফন্টের যতগুলা, হ্যাঁ, ফন্টের এখানে কি কি আছে, ফন্টের আমরা এই প্রথমে ফন্ট ওয়েট লিখেছি, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট বোল্ড, বোল্ড। তারপরে হচ্ছে আমার কি ফন্ট সাইজ, ফন্ট সাইজ, ফন্ট সাইজ দেওয়া আছে 12 পিক্সেল বাই 45 পিক্সেল, 12 পিক্সেল বাই 45 পিক্সেল। তারপরে দেওয়া আছে ফন্ট ফ্যামিলি। আমরা কিন্তু এখানে তিনটা সিএসএস রোলকে একটা ইয়ের মধ্যে লিখেছি। তারপর আছে কি ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি কি দেওয়া আছে, এই যে এটা এরিয়াল, হেলভেটিকা, সানস সেরিফ। হ্যাঁ, এখন দেখেন এই যে এই তিনটাকে কম্বাইন করে একটাতে লেখা হয়েছে শুধু ফন্ট, হ্যাঁ, ফন্ট বোল্ড, এই যে তারপর এটা সাইজ, তারপর এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। আপনাদের বোঝার জন্য আমি ভেঙে দিলাম। তারপর এখানে একটা মার্জিন দেওয়া আছে। আর প্যাডিং এখানে কি টপে 0, রাইটে 0, বটমে 0, লেফটে হচ্ছে 12। আর হোয়াইট স্পেস নো র্যাপ। আর এখানে যে আপনার ডিডি এবং ডিডির ভিতরে যে ডিডি গুলো আছে এগুলা কি হবে, এগুলা আপনার বর্ডার পাবে 1 পিক্সেল সলিড, আর কালার হচ্ছে এটা। হ্যাঁ, সিএসএস গুলা বোঝার চেষ্টা করেন, কোনো কথা সমস্যা হলে বলবেন। এই যে এখানে যে সংক্ষেপে ছিল শর্টকাট, শর্ট হ্যান্ডে এটা আমি কি করে দিয়েছি, এক্সপ্লেইন করে দিয়েছি। স্যার ওই প্লাস চিহ্ন আর গ্রেটার দেন এইটা আগে দেখা হয়নি তো স্যার, এই জন্য একটু কনফিউশন আচ্ছা, গ্রেটার দেন হচ্ছে আপনার এই যে ডিএল এর ভিতরে যে ডিপ থাকবে সেটা, হ্যাঁ, মানে আচ্ছা আচ্ছা এর চিলড্রেন, ডিএল এর চিলড্রেন ডিপ। তা ডিএল এর চিলড্রেন ডিপ কোনটা, এই যে ডিএল এর চিলড্রেন ডিপ হচ্ছে আমার এই যে এই ডিপ, হ্যাঁ, তারপরে এই ডিপ এবং এই ডিপ, তিনটা ডিপ। গ্রেটার দেন মানে আন্ডারে, ওর ভিতরে, ওর চিলড্রেন যেটা। আচ্ছা। এখানে প্লাস ইউজ করা হয়েছে কেন স্যার? প্লাসটা মানে সে যে এর যে সমসাময়িক, হ্যাঁ, এর এর হচ্ছে এটাকে বলা হয় সিবলিং, সিবলিং মানে ভাই বোন। হ্যাঁ, যেমন এর যে আন্ডারে যতগুলো আছে এগুলা, হ্যাঁ, এডিডিও পাবে, এডিডিও পাবে, হ্যাঁ, এরা। এখানে সবগুলো ভাবে এইভাবে বোঝানো হচ্ছে? জি জি।
আমরা যদি এটার আউটপুট দেখি, এই দেখেন এই যে আছে কি যে অ্যালফাবেট, এটা যে এটা হলো হচ্ছে ডিটি, হ্যাঁ, আর এগুলো হচ্ছে ডিডি, তাই না? এখন এই দেখেন এই এটা কিন্তু চলে গেছে স্ক্রলের ভিতরে, তারপরে কিন্তু ফিক্স থাকতেছে, হ্যাঁ, ফিক্স থাকতেছে। তারপরে আমাদের বি শুরু হলো, বিটা এই দেখেন এবার ওভার হয়ে গেছে, কিন্তু ও ফিক্স থাকতেছে। আমরা আরো ছোট করি দেখতে পারবো। ও জি স্যার, বুঝতে পারছি। এই যে দেখেন, মানে ডিসক্রিপশনে টাইটেলটা স্থির থাকতেছে স্যার, হ্যাঁ ডিসক্রিপশনটা শেষ না হওয়া পর্যন্ত। হ্যাঁ স্টিকি থাকতেছে। হ্যাঁ, আমরা এটা ফ্লোটটা দেখলাম কিভাবে হয়। হ্যাঁ, ফ্লোট রাইট দিলে এটা দেখেন ইমেজটা ফ্লোট করতেছে রাইটে, আর ইয়ে কন্টেন্ট লেখাগুলা টেক্সটগুলা ও জাস্টিফাই করে নিচ্ছে। আর যদি আমরা দেই ফ্লোট, যদি লেফট দেই, লেফট দিলে দেখা যাবে ইমেজটা চলে যাবে লেফটে, হ্যাঁ, আর কন্টেন্ট গুলা ও বাকি জায়গাটুকু জাস্টিফাই করে নেবে। আর আরেকটা আছে ফ্লোট নান যদি দেই, দেখা যাবে ইমেজটা উপরে চলে গেছে আর কন্টেন্টটা প্যারাগ্রাফটা নিচে চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে ডিসপ্লে নান। আমরা এই বডির মধ্যে প্যারাগ্রাফ নিয়েছি, প্যারাগ্রাফের ভিতরে একটা ইমেজ নিয়েছি আর নিয়েছি কিছু টেক্সট নিয়েছি। এই ইমেজটাই আপনার ফ্লোটে, হ্যাঁ, এই প্যারাগ্রাফের ভিতরে ইমেজটাই ফ্লোট করতেছে লেফটে রাইটে অথবা নান।